আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, আমি এতটুকু বলবো আপনারা একটু নড়াচড়ে করে বসুন, কারণ এই ঘটনাটি অনেকগুলো রহস্যের জট খুলে দেবে। একজন ব্যক্তির নাম আমরা বলবো যাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছিল, তার নাম মুন্সি আব্দুর রৌফ। উনি ওই সময়ে ওই এলাকায় খুবই স্বনামধন্য একজন মানুষ ছিলেন। উনি অত্র এলাকার মেম্বার ছিলেন, বিভিন্ন বিচার সালিশ এগুলো করতেন। খুব সৎ, পরোপকারী, হৃদয়বান একজন মানুষ ছিলেন। সব জায়গায় ওনার গ্রহণযোগ্যতা ছিল। একবার কি হয় যে উনি কোনো একটা জায়গা থেকে বাড়িতে আসছেন, আসার পর হঠাৎ করেই ওনার শরীরটা খারাপ লাগছে। ওনার স্ত্রীকে বলে যে আমাকে একটু বাতাস করো। তো উনি একটা তাল পাখা নিয়ে এসে, তাল গাছের যে পাতা দিয়ে তৈরি একজন পাখা রয়েছে, তো ওই পাতাটা ওই পাখাটা নিয়ে এসে ওনার স্বামীকে বাতাস করতে থাকেন। তখন উনি বলেন যে আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে। ওনার স্ত্রীর সাথে সাথে কিছু খাবার নিয়ে আসেন। যখন উনি খাবার খাবেন, উনি ফিল করলেন যে উনি খাবারটা গিলতে পারছেন না। উনি বলছেন আমি খাবারটা গিলতে পারছি না, মনে হচ্ছে কেউ গলার এখানে আমাকে চাপ দিয়ে ধরে রেখেছে, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। এই কথা বলতে বলতে হঠাৎ করে উনি বমি করা শুরু করেন, পড়ে যান ওই জায়গা থেকে। ওনার স্ত্রী তো চিৎকার চেঁচামেচি করতে থাকেন, এই কে, কোথায় আসো, সবাই এদিকে আসো, দেখো উনি অসুস্থ হয়ে গেছেন। ওনার রক্ত বমি শুরু হয়ে যায়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ছটফট করতে করতে মুন্সি আব্দুর রৌফ পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকলেই ওনাকে খুবই ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। সব বয়সী, সব শ্রেণী পেশার মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, ওনার বিভিন্ন ধরনের ভালো আচরণের কারণে, সৎ কাজের কারণে। স্থানীয় একটি নতুন তৈরি হওয়া কবরস্থানে ওনাকে দাফন করা হয়। এই কবরস্থানটা তৈরি করার পেছনে, জায়গা দান করা, তারপরে আরো অনেকগুলো কাজের পেছনেও এই মুন্সি আব্দুর রৌফের অবদান ছিল। নিজের হাতে গড়া সেই কবরস্থানেই মুন্সি আব্দুর রৌফকে সমাহিত করা হয়। কবরস্থানটা নতুন ছিল, তখন 8 থেকে 9 জন ব্যক্তির কবর সেখানে হয়েছে বলে জানা যায় ওই সময়ে। মুন্সি আব্দুর রৌফের যেই বাড়ি থেকে মসজিদের দূরত্ব প্রায় 0.5 কিলোমিটার, আর ওই মসজিদ থেকে ওই কবরস্থানের দূরত্ব প্রায় 0.5 কিলোমিটার। তার মানে ওনার বাড়ি থেকে ওই নতুন কবরস্থানের দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো। ওনাকে যেদিন কবর দেওয়া হয়, দিনের বেলাতেই কবর দেওয়া হয়েছে। তো কবর যেদিন দেওয়া হয়েছে তার মানে ওই দিনই রাতের বেলা থেকেই একটা ঘটনা শুরু হয়। সেটি হচ্ছে, মসজিদের যিনি ইমাম সাহেব, উনি এশার নামাজ পড়ে বাড়িতে যেতেন। উনি আসরের নামাজ পড়ানোর জন্য আসতেন, আসরের পরে মাগরিবের নামাজ পড়াতেন, মাগরিবের পরে এশার নামাজ পড়িয়ে মসজিদটা ঝাড়ু টাড়ু দিয়ে তালাবন্ধ করে বাড়িতে চলে যেতেন। ওনার হাতে কোনো টর্চ লাইট ছিল না, একটা হারিকেন নিয়ে আসা যাওয়া করতেন আর কি। তো বাড়িটাও ওই কবরস্থান পার করে, তার মানে হচ্ছে বাড়ি থেকে মসজিদের দূরত্ব 1 কিলোমিটারের বেশি হবে। এই জন্য সব ওয়াক্ত উনি বাসার থেকে এসে নামাজ পড়াতে পারতেন না। এই জন্যই সাধারণত দেখা যেত উনি আসরের সময় এসে একবার এশার নামাজ পড়িয়ে তারপর যেতেন। উনি যখন এশার নামাজ পড়িয়ে ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে উনি জিকিরের আওয়াজ শুনতে পান। বেশ অদ্ভুত শব্দে জিকিরের আওয়াজ। এই জিকিরের আওয়াজটা আসছে এই মুন্সি আব্দুর রৌফ সাহেবের কবরের ওখান থেকে। নতুন কবরস্থান তো বেশ দূরে দূরেই কিছু কিছু কবর ছিল, অল্প কিছু কবর ছিল। তো যেই পাশ থেকে আসছিল শব্দটা, এটা মুন্সি আব্দুর রৌফ সাহেবের কবরের ওখান থেকে আসছে, এটা উনি নিশ্চিত হলেন। উনি চিন্তা করলেন যে আব্দুর রৌফ সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, হয়তোবা কোনো জিন এখানে এসে জিকির আজগার করছে, ওনার জন্য দোয়া করছে, এটা হতেই পারে। এটাকে উনি খুব একটা অস্বাভাবিকভাবে নেন নাই, বরঞ্চ নিয়ম অনুযায়ী উনি ওখানে বেশিক্ষণ দাঁড়ান নাই, দ্রুত পাশ কাটে চলে গেছেন। কারণ এই ধরনের ঘটনা ঘটলে সেখানে বেশিক্ষণ দাঁড়ানো উচিত না, এটাকে উনি ভালো মনে করে ওখান থেকে চলে যান।
পরের দিন এশার নামাজের পর, উনি কিন্তু এটা কাউকে বলেন নাই, ওটা ওই পর্যন্তই। পরের দিন এশার নামাজের পর উনি যখন আবার বাড়িতে ফিরছেন, ওনার এশার নামাজের পর বাড়িতে ফিরতে একটু দেরি হয়, কারণ এশার নামাজের পর মসজিদটা উনি ঝাড়ু দেন ফজরের নামাজের সময় যাতে মুসল্লিদের অসুবিধা না হয় এই জন্য ওনার মসজিদ থেকে বেরোতে কিছুটা দেরি হয়ে যায়। তা রাত আনুমানিক 9টা সাড়ে 9টা বাজে আর কি। আর তখনকার সময় ওই গ্রামে সন্ধ্যার পরপরই লোকজন শুয়ে পড়তো। কিছু মানুষ এশার নামাজ পড়তে এসে নামাজ পড়ে বাড়িতে গিয়েই ঘুমিয়ে পড়তেন। এই কারণে ওই সময় একদম শুনশান নীরবতা বিরাজ করত, আশেপাশের লোকজন দেখা যেতই না। তো উনি যাচ্ছেন হারিকেন নিয়ে, আবারও মুন্সি আব্দুর রউফ সাহেবের কবরের পাশ থেকে সেই জিকিরের আওয়াজ শোনা যায়। এবারও উনি বিষয়টা এড়িয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যান। উনি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে এই জিকিরের আওয়াজ, এটা স্বাভাবিক কোনো শব্দ ছিল না। যেমন আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এভাবে জিকির করে না। তো এই টাইপের কোনো শব্দ উনি শোনেন নাই, অদ্ভুত রকমের কিছু শব্দ, কিন্তু সেটা অ্যারাবিক শব্দও ছিল না। উনি চিন্তা করলেন এটা কি ধরনের শব্দ। আবার ভাবলেন যে জিনেরা তো ভিন্নভাবে হয়তো বা শব্দ উচ্চারণ করে, কারণ ওদের হিসাব নিকাশ আলাদা, হতে পারে এরকম কিছু। তৃতীয় দিন একই রকম ভাবে উনি এই জিনিসটা শুনতে পান। তখন কেন জানি ওনার সন্দেহ লাগে যে এরকম একই সময়ে এটা হচ্ছে, বিষয়টা সন্দেহজনক বটে। কেন যেন ওনার মনের মধ্যে খটকা লাগে। এবার উনি কি করেছেন, এইবার আর পাশ কাটিয়ে না গিয়ে উনি কবরের মধ্যে ঢুকেছেন। ঢোকার পর উনি যখন কবরের কাছে গিয়েছেন, কবরের চারদিকে তো কোনো বেড়াটারা ছিল না, তো উনি ওই কবরের কাছে যখন গিয়েছেন তখন ওই শব্দ উনি শুনতে পাচ্ছেন। উনি কি করেন, বিসমিল্লাহ বলে কবরের মাটির উপরে হাত রাখেন। যখনই হাত রেখেছেন মনে হলো কবরের মধ্যে একটু হুটোপুটির শব্দ হলো, এরপর সবকিছু একদম শান্ত। তখন উনি কিছু একটা চিন্তা করলেন। চিন্তা করার পর ওই অবস্থাতে উনি বাড়িতে ফেরত আসার জন্য যখন রওনা হয়ে কবরস্থান থেকে বের হয়েছেন, আবার হঠাৎ করে সেই ধরনের একটা শব্দ, জিকিরের শব্দ উনি শুনতে পেলেন। উনি তাড়াতাড়ি বাড়িতে চলে গেলেন। পরের দিন ওনার এক ওস্তাদ, তিনিও একটা মসজিদের ইমাম ছিলেন, তিনি এই কবর রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করেছিলেন। বিভিন্ন ঘটনা ঘটে কবর রিলেটেড, যেমন দেখা যায় যে কবরের ভেতর থেকে এমন এক ধরনের আওয়াজ আসছে, পরে কবর খুঁড়ে দেখা গেল যে ওই কবরের মধ্যে যে লাশটা কবরের এক সাইডে বসা আছে, সেই লাশটা নিজের কাফনের কাপড় খেয়ে ফেলছে, অল্প একটু বাকি আছে, পুরোটাই খেয়ে ফেলেছে। সেই কাপড়টা টেনে বের করা, যদি কাপড়টা পুরোটা খেয়ে ফেলতো ভয়ঙ্কর ধরনের বিপদ হতো। এই ধরনের ঘটনা কিন্তু আমরা বিভিন্ন সময় শুনেছি। উনি এই ধরনের সমস্যার সমাধানও করেছেন। এই কারণেই ওই ইমাম সাহেব তার ওস্তাদের কাছে যান, বলেন যে হুজুর এই ব্যাপার, মুন্সি আব্দুর রউফ সাহেবকে তো আপনিও খুব ভালো করেছেন, খুব ভালো একজন মানুষ ছিলেন, ওনার মৃত্যুতে আমরা সবাই শোকাহত, কিন্তু গত কয়েকদিন ধরে আমি এই ধরনের ঘটনা শুনছি, এই ব্যাপার, গত রাত্রেও আমি এরকম ব্যাপার দেখলাম, কবরের উপরে হাত দিলাম, হুটোপুটির শব্দ হলো, ঠান্ডা হয়ে গেল, আবার আসার সময় আবার শুরু হলো। বিষয়টা আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আপনার তো অভিজ্ঞতা রয়েছে, আমার মনে হচ্ছে যে এইখানে এমন কিছু একটা ঘটছে যেটা স্বাভাবিক না। তখন হুজুর বললেন যে অনেক সময় দেখা যায় যে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কবরের অনেকগুলো বিষয় দৃশ্যমান করেন। যদিও হাদিসে রয়েছে যে কবরের আযাব এটি মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর সকল প্রাণী বুঝতে পারে, কিন্তু উনি যেরকম ভালো মানুষ ছিলেন তাতে করে তো এমনটা হওয়ার কথা না। এটা কবরের আযাবেরও কোনো কিছু না। আবার কবরের আশেপাশে জিকির করবে, এটা হতে পারে, কিন্তু তুমি যেভাবে বলছো এমনটা তো হওয়ার কথা না। আসলেই তো বিষয়টা সন্দেহজনক। তখন হুজুর বলেন, ঠিক আছে, কালকে এশার নামাজ আমি পড়ানোর পর ওই কবরস্থানে চলে আসব, তুমিও এশার নামাজের পর মসজিদের যেই আনুষঙ্গিক কাজগুলো আছে এগুলো করে ওই কবরস্থানের কাছে চলে এসো, আমি দেখব আসলে ব্যাপারটা কি, দেখি আমি বুঝতে পারি কি না। তো এই কথার উপরে ওই ইমাম সাহেবও চলে আসেন। এশার নামাজের পর যথারীতি ওই জায়গাতে হাজির হয়ে যান। এবারও
আগে আগে হাজির হয়েছেন হচ্ছে যে এই কাছাকাছি যে মসজিদের ইমাম সাহেব যিনি প্রথম এই শব্দগুলো শুনেছিলেন উনি এসেছেন। উনি এসে ওই শব্দটা কিন্তু শুনছেন। কিছুক্ষণের মধ্যেই ওনার ওস্তাদ যিনি ইমাম সাহেব উনিও চলে আসেন। উনিও হাতে একটা হারিকেন নিয়ে চলে আসছেন। চলে আসার পর বলছেন যে চলো আল্লাহর নামে ভিতরে ঢুকি। ওনারা দুইজনই যাওয়ার পর এই ধরনের অদ্ভুত শব্দের জিকির শুনতে পাচ্ছেন। যেই ওস্তাদজি এসেছেন উনি বলছেন যে শোনো, আসলেই এখানে এমন কিছু ঘটছে যেটা স্বাভাবিক বিষয় নয়, এমন কিছু এখানে হচ্ছে যেটা ভালো কিছু না, কিন্তু কি হচ্ছে সেটা বুঝতে পারছি না, একটু অপেক্ষা করো, আমি জিহাদকে ডাকি। এরপরেই উনি বলতে থাকেন, জিহাদ তুমি কি কিছু শুনতে পাচ্ছ? এদিকে এই যে জিহাদটা কে, জিহাদ এবং বরকত এই দুইজন হচ্ছে ওই ওস্তাদজির খুবই একনিষ্ঠ শিষ্য ছাত্র। তারা অনেক বয়স্ক হলেও জিনদের মধ্যে তারা যুবক শ্রেণীর, খুব চালাক বিজ্ঞ যোদ্ধা প্রকৃতির জিন তারা। তো এই ওস্তাদজির কাছে তারা সবসময় আসেন, ওস্তাদজিকে খুবই সম্মান করেন, শ্রদ্ধা করেন এবং তারা খুব জ্ঞানীও বটে। তো উনি বলেন যে জিহাদ তুমি কিছু শুনতে পাচ্ছ? পাশে থাকা যেই হুজুর উনি বুঝতে পারছিলেন না যে ওনার ওস্তাদ কার সাথে কথা বলছে। উনি বলেন যে ওস্তাদ আপনি কার সাথে কথা বলছেন? তখন হুজুর বলেন যে আমার দুই ভক্ত জিন, আমি একজনকে ডেকেছি জিহাদকে, ওকেই আমি বলছি, আমি এরকম কথা বলবো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, ও খুব ভালো। তো হুজুর কথা বিনিময় করছেন, কিন্তু জিহাদ কি বলছে এটা কিন্তু অন্য হুজুর শুনতে পাচ্ছেন না। ওই ওস্তাদজি হুজুরকে বলেন যে শোনো, জিহাদ আমাকে জানালো যে ও নাকি কিছুই শুনতে পাচ্ছে না, অথচ আমরা এই অদ্ভুত রকমের জিকিরের শব্দ শুনতে পাচ্ছি। এবং জিহাদ এই কবরের চারপাশ ঘুরে এসেছে, সে বলছে যে এই কবরের আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি নাই, কোনো পিশাচ শ্রেণীর জিনও নাই, কোনো ভালো জিনও নাই, আর এই কবরের ভেতরকার কোনো শব্দ সে শুনতে পাচ্ছে না। তাহলে ব্যাপারটা কি? দেখি বরকতকে ডাকি, বরকত কি বলে। তখন বরকতকেও ওই ওস্তাদজি আহ্বান করেন। বরকতও আসে। বরকতও খুব সময় নিয়ে চারদিকে ঘোরেন, ওই কবরটার চারদিকে ঘুরে তখন ওই ওস্তাদজিকে বলেন যে ওস্তাদজি, এখানে আসলে এমন কিছু একটা হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না, তবে এতটুকু বলবো, এই কবরের ভেতরে কোনো পিশাচ শ্রেণীর জিন এখন নাই। যদি জিনেদের কর্মকাণ্ড হতো তাহলে আমরা সেটা শুনতে পেতাম, আপনারা শুনতে পেতেন না। আপনারা শুনতে পাচ্ছেন, তার মানে হচ্ছে এখানে কোনো মানুষের কর্মকাণ্ড আছে, আর এখানে আসলে কি হচ্ছে এটাও আমরা বুঝতে পারছি না। আমরা একটু সময় নিব, এখনকার মতো চলেন আমরা চলে যাই। ওনারা ওখান থেকে চলে আসেন। ওস্তাদজি উনি ওনার মতো করে চলে যান, ওই ইমাম সাহেবও চলে আসেন। তবে ওস্তাদজি বলেন যে যেহেতু মুন্সি আব্দুর রউফ সাহেব অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি ছিলেন, এই বিষয়ে আসলে কি হচ্ছে এটা সুরাহা না হওয়া পর্যন্ত তার পরিবার বা অন্য কাউকে এই বিষয়টা যেন জানানো না হয়। জানানো হলে বিষয়টা নিয়ে অনেক নেতিবাচক কথা ছড়িয়ে পড়তে পারে। এটা রহস্য উদ্ঘাটিত হওয়ার পরেই ওনারা সকলকে বিষয়টা জানাবেন এই সিদ্ধান্ত নেন। তো যাই হোক, ইমাম সাহেব উনি যার যার মতো বাড়িতে চলে গেছেন দুইজন। এর পরের দিনও ওই ইমাম সাহেব যখন রাতের বেলা ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, একই রকমের সাউন্ড উনি শুনতে পান। তবে উনি আর ওখানে দাঁড়ান না, উনি সোজা বাড়িতে চলে যান। এর 2 দিন পর ওই যে ওস্তাদজি যিনি ইমাম সাহেব, উনি দিনের বেলাতেই খুব তাড়াহুড়া করেই ওনার ছাত্রের বাড়িতে চলে আসেন। এসে বলেন যে খুব ভয়ঙ্কর কিছু তথ্য পেয়েছি, যা শুনলে তুমি অবাক হয়ে যাবা, আতঙ্কিতও হবা। তখন ওস্তাদজি বলেন যে গত 2 দিন প্রতি রাত্রেই আমি ওই কবরের কাছে গিয়েছি, অনেক রাত্রে। আমি যখনই ওই কবরের উপর হাত দেই তখনই ওই আওয়াজটা বন্ধ হয়ে যায়, কিন্তু দূরে আসলে আবার শুরু হয়ে যায়। ফজরের আজান পর্যন্ত এটা চলতে থাকে। আর আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখেছি ওই কবরের মধ্যে 2টো বেটে আকৃতির কালো কুচকুচে অবয়ব ওই লাশের পায়ের কাছে একটা বসে আছে,
আর বুকের কাছে মুখোমুখি অবস্থানে বসে আছে। বসে বসে ওরা কি যেন ভয়ঙ্কর শব্দে পাঠ করছে। এই স্বপ্নটা আমি ইস্তেখারা করার মাধ্যম দিয়ে দেখেছি। তার মানে আল্লাহ আমাকে কোনো কিছুর নির্দেশনা দিচ্ছেন, কোনো কিছু বোঝানোর চেষ্টা করেছেন। আমি এখনো বিষয়টা পরিষ্কার না, কিন্তু যদি জিনেদের মাধ্যম দিয়ে এটা হতো তাহলে বরকত এবং জিহাদ সেটা টের পেত। তাহলে রহস্যটা কি এটা আমি এখনো বুঝতে পারছি না। আমি আজকে তোমার সাথে নিয়ে কবরটা খুঁড়ব, তবে এটা কাউকে বলা যাবে না। সুতরাং আজকে মনে মনে প্রস্তুত হয়ে নিও, আজকে আমরা কবর খুলব, আর এই বিষয়ে জিহাদ এবং বরকত আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। তো এরকম পরিকল্পনা হয় রাতের বেলা, অনেক রাতের বেলা, মানে রাত 9:30 10টা না, প্রায় রাত 1:30 2টোর দিকে এই দুইজন হুজুর ওই কবরস্থানে চলে যান। যাওয়ার পরে সত্যি তখনও এরকম আওয়াজ হচ্ছিল। এরপর যখনই ওই হুজুর বিসমিল্লাহ বলে কবরের উপরে হাত দিয়েছেন, ভিতরে মনে হলো আবার একটু শব্দ হলো, এরপর আবার ঠান্ডা। এবার কবর খোঁড়া শুরু করেছেন ওনারা। কবর খোঁড়া যখন শুরু হয়েছে, আস্তে আস্তে কবরটা খুঁড়েছেন, পুরোটা খোঁড়েন নাই। এক পাশ খোঁড়ার পর ওই বাঁশটা একটু সরানোর পরে হারিকেনের আলো যখন ধরেছেন, তখন দেখেন আরে একদম স্বাভাবিক সব কিছু। কবরের ভেতরে মুন্সি আব্দুর রউফের যে ডেড বডি রয়েছে সেটা পচনও ধরে নাই, কোনো দুর্গন্ধ হয় নাই, একদম স্বাভাবিক আছে সব কিছু। প্রায় 5-6 দিন হয়ে গেছে এর মধ্যে। উনি দেখেন যে কিরি কিছুই তো না, কবরের ভেতর তো কিছুই নাই, মানুষও নাই। আর ওদিকে জিহাদ এবং বরকত তারাও সেখানে উপস্থিত ছিল। তারাও ওই ওস্তাদজিকে জানিয়েছেন যে হুজুর যদি কবরের ভিতরে কোনো জিন থাকতো তাহলে তো বের হতো, তাহলে তো ওরা দেখতে পেত। কোনো জিনের উপস্থিতিও টের পায় নাই এই জিহাদ এবং বরকত। ঘটনাটা কি, খুব চিন্তায় পড়ে যান তারা সকলে। তখন এই জিহাদ এবং বরকত বলেন যে আমাদের এই গোত্রে অত্যন্ত বিচক্ষণ এবং প্রবীণ একজন জিন রয়েছে। ওনার অনেক বয়স হয়ে গেছে, তো উনি কোথাও যেতে পারেন না। উনি আমাদের গোত্রেই থাকেন। বিভিন্ন সমস্যা সমাধানে ওনার কাছে পরামর্শ চাইলে উনি কিতাবাদি ঘাটেন। ওনার অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উনি পথ বাতলে দেন। আমরা ওনার কাছে যাব, দেখি উনি কি বলেন। উনি যেটা বলেন সেটা এসে আপনাদেরকে জানাবো। ওনারা আবার কবরের মাটি ঠিকঠাক করে দিয়ে চলে যান যার যার বাড়িতে। পরের দিন এই জিহাদ এবং বরকত এসে ভয়ঙ্কর কিছু তথ্য দেয়। তথ্য দেওয়ার পর সকলেই নড়ে চড়ে বসেন। জিহাদ এবং বরকত এসে তথ্য দেয় যে আগামী কয়েকদিন পর এই কবরটা যেন পুনরায় খোঁড়া হয়। একটা সময়ও বলে দেন, এই সময় যেন খোঁড়া হয়। এই সময়ে খোঁড়া হলে অবশ্যই কবরের মধ্যে কিছু না কিছু তারা সকলেই দেখতে পাবেন। আর যখন দেখতে পাবেন এরপরই বোঝা যাবে যে আসলে রহস্যটা কি। এখন পর্যন্ত কোনো বিষয়ে বলাটা অত্যন্ত মুশকিলের বিষয়। এখন এই বিষয়ে কোনো কিছু বলা যাবে না। আপাতত ওনাদের গোত্রের মধ্যে ওই বিচক্ষণ জিনের পরামর্শ এটাই। তখন সিদ্ধান্ত হয়ে যায়, যেই সময়টা বলা হয়েছিল রাতের বেলা, যেই দিনে ওনারা হুজুর দুইজন ওখানে যাবেন, জিহাদ এবং বরকত সেখানে থাকবেন অদৃশ্য হয়ে আর কি। ওখানে ওই যে যেই বিচক্ষণ জিন, বয়স্ক জিন, উনি জিহাদ এবং বরকতকে কিছু পরামর্শ দিয়েছিলেন যে তাদের কাজ কি আর এই দুই হুজুরের কাজ কি। তো রাতের বেলা তারা ওখানে গিয়েছেন, যাওয়ার পর কবর খোঁড়া শুরু করেছেন। তখন কিন্তু ওই যে জিকিরের আওয়াজ আসছিল। ওনারা যখন কবর খোঁড়া শুরু করেছেন, শুরু করার আগে কিছু রুকিয়া করতে বলেছিলেন। আগে তো রুকিয়া করা হয়নি, তখন কিছু রুকিয়া করতে বলা হয়। কবরের চতুর্দিকে কিছু রুকিয়া করা হয়। জিহাদ এবং বরকতও কিছু রুকিয়া করেন। যখন জিহাদ এবং বরকত ক্লিয়ারেন্স দেয় যে হ্যাঁ এখন খোঁড়া যেতে পারে, তখন ওনারা খোঁড়া শুরু করেছেন। যখন খোঁড়া শুরু করেছেন তখন খুঁড়তে খুঁড়তে কবরটা, তখন বলা হয় যে এইবার কবরটা পুরোটা খুঁড়তে হবে। আগে এই যে এক সাইডে দেখা হয়েছিল, এখন এটা করা যাবে না, পুরোটা খুঁড়তে হবে। পুরোটা ওনারা খোঁড়েন। ওনারা ভয় পাচ্ছিলেন এখন যদি কোনো আত্মীয় স্বজন, বিশেষ করে মুন্সি আব্দুর রউফ সাহেবের আত্মীয় স্বজন এসে এই দৃশ্য দেখে কি জবাব দেবেন। এটা তো একটা বড় ধরনের সামাজিক বিশৃঙ্খলা দেখা দিবে। তারপরও ওই জিহাদ এবং বরকত বলেছিলেন যে এই দিকতে
কেউ আসবে না, যদি আসেও এমন একটা মায়াজাল সৃষ্টি করে রাখবে ওরা কিছু দেখতে পাবে না, এতটুকু নিশ্চয়তা দিয়েছিলেন আর কি। তো যাই হোক, কবর খোঁড়া হচ্ছে, পুরোটা খোঁড়া হয়, চাটাইটা তুলে ফেলা হয়। এরপর একে একে বাঁশ যখন তোলা শুরু করেছে, তারা দেখেন আরে এইটা কি, আরে এই লোকটা তো আমি চিনি, এরকম বলে ওঠে ওই হুজুর, যে হুজুর এই যে মসজিদের ইমাম সাহেব, মানে এই মুন্সি আব্দুর রউফ সাহেবের বাড়ির কাছে যে মসজিদ, বলে আরে এই লোক তো আমি চিনি, একে তো আমি অনেকবার দেখছি। ওনারা দেখেন মুন্সি আব্দুর রউফ সাহেবের লাশের উপরে বসে একটা লোক, তার চাপ দাঁড়িয়ে আছে, মাথায় চুল নাই, টাক, একটা হাফ প্যান্ট জাতীয় কিছু পরা, কালো কুচকুচে তার দেহ। এই লোকটা বসে হাতে একটা বই নিয়ে কিছু একটা পড়ছে। ওই অন্ধকারে তো তার দেখার কথা না কোনো কিছু, তারপর সে পড়ছে। তারা যে কবর খুঁড়ছে, সে ওই দিকে তাকাতেও পারছে না, সে পড়েই যাচ্ছে এক মনে। সেই ওইভাবে ভয়ঙ্কর শব্দে বিশেষ এক ধরনের মন্ত্র আওড়াচ্ছে। এটা আসলে জিকির না। হুজুর দুইজন ওনারা দেখে তো অবাক হয়ে যান এই দৃশ্য, আর একজন তো তাকে চেনে। ওস্তাদজিকে বলেন যে এই লোকটাকে আমি চিনি, এই লোকটা অনেকবার এই মুন্সি আব্দুর রউফ সাহেবের বাড়িতে আসছে, আমি মুন্সি আব্দুর রউফ সাহেবের বাড়িতে মাঝে মাঝে যেতাম, তখন এই লোকটাকে এই বাড়িতে আমি দেখেছি, এই বাড়িতে কয়েকদিন করে সে থাকতো, আবার চলে যেত। তবে এই লোকের বিষয়ে আমি বিস্তারিত কিছু জানি না, তবে এই লোকটাকে আমি চিনি। এখন এই লোকটা কেন ওখান থেকে উঠতে পারছে না, কেন বা পালাতে পারছে না? তখন জিহাদ এবং বরকত ওস্তাদজি হুজুরকে জানান যে আমরা যে রুকিয়াটা করেছি, এই রুকিয়ার কারণেই ও পালাতে পারেনি, উঠতেও পারেনি। জিহাদ এবং বরকত এটাও জানায় যে এখানে একটা বিশেষ পদ্ধতিতে সুড়ঙ্গ করা হয়েছে। যখনই সে টের পেত, এদিক দিয়ে সে বের হয়ে যেত, আর হঠাৎ করে দেখলে কবরস্থানের এই কবরের এখানে দেখলে বোঝা যেত না যে এইটায় একটা সুড়ঙ্গ আছে। ওই সুড়ঙ্গ দিয়ে বের হওয়ার পর আবার মাটির কিছু ঢেলা ঢেলা দিয়ে ওইটা বন্ধ করে দিত, যার কারণে সে এর ভিতরে ঢুকতো, বের হতো অন্য আর একটা পাশ দিয়ে, যেটা কেউ বুঝতে পারতো না, কবর খোঁড়া ছাড়াই সেই কবরের মধ্যে ঢুকে পড়তো। এটাই হচ্ছে রহস্য। আর এই রুকিয়া করা হয়েছে যার কারণে সে পালাতে পারেনি। যতক্ষণ পর্যন্ত এই বন্ধটা কাটানো না হবে, সে এখান থেকে উঠতেও পারবে না। আর এখনই কাটানো যাবে না, আপনারা দুজন ধরে এটাকে উপরে তোলেন। তখন ওই বেটাকে ধরে উপরে তোলা হয়। তোলার পর তখন ওই জিনেরাই পরামর্শ দেয় যে দ্রুত এটাকে এখনই বন্ধ করে ফেলেন, বন্ধ করে আপনারা এই বেটাকে ধরে আপনাদের বাড়িতে নিয়ে যান, তারপর যেটা করার দরকার আমরা পরামর্শ দিচ্ছি। তখন ওই বেটাকে ধরে বাড়িতে নিয়ে যাওয়া হয়। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই লোকটা ওরকম মন্ত্র আউড়িয়েই যাচ্ছিল, সে থামছে না। তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তার কোনো পরিবর্তন নাই, ভাবলেশহীন অবস্থা। যখন নিয়ে আসা হয় তখন বিশেষ এক ধরনের রুকিয়া করার পর তার ওই মন্ত্রটা থেমে যায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তুমি কেন এখানে আসছো, কিভাবে আসছো, তোমার উদ্দেশ্য কি, কেন মুন্সি আব্দুর রউফ সাহেবের কবরের মধ্যে ঢুকেছো? সে কিচ্ছু বলে না। জিহাদ এবং বরকত বলে যে একে আচ্ছা করে পিটা নিতেন। এই দুই হুজুর মিলে জিকার ডাল ভেঙে নিয়ে এসে আচ্ছা করে পিটানি দেওয়া শুরু করেছে, কিন্তু মনে হচ্ছে এই পিটানিতে তার কোনো ব্যথা লাগছে না, সে ওভাবেই বসে আছে, উল্টো মিটিমিটি হাসে। এখন সমাধান কি? জিহাদ এবং বরকত বলেছিল সমাধানটা অবশ্যই ফজরের আজানের আগেই করে ফেলতে হবে। এখন এই অবস্থায় কি করণীয়? ওই যে বিচক্ষণ জিন, উনি বলেছিলেন যে কি হয় আমাকে জানাবা, এরপরে আমি বলতে পারবো, এছাড়া কিছু বলতে পারবো না। এরপর সাথে সাথে জিহাদ এবং বরকত দুজনেই চলে যান সেই বিচক্ষণ জিনের কাছে। মোটামুটি 15-20 মিনিটের মধ্যে আবার ফেরত আসে। ফেরত আসার পর ওই ওস্তাদজিকে বলেন যে ওস্তাদজি, আমাদের যিনি বিচক্ষণ জিন মুরব্বী, উনি জানিয়েছেন যে এই বেটা হচ্ছে বড় মাপের একজন তান্ত্রিক, আর এই তান্ত্রিক এভাবে কথা বলবে না। ওর শরীরের কোন জায়গায় অস্বাভাবিক রকমের ফোলা রয়েছে, এই জায়গাটা সন্ধান করতে বলেছে আমাদের বিচক্ষণ জিন। ওইখানে ওর জীবনের সমস্ত অর্জিত জ্ঞান তাবিজ আকারে রাখা হয়েছে। ওই জায়গাটায় চাপ দিলেই ও একা একাই সব কথা বলতে থাকবে। যখনই ওই জায়গাতে চাপ দিয়েছে, দেখা গেল ওর কাঁধের কাছে একটা জায়গায় এরকম ফোলা রয়েছে, ওই জায়গায় যখনই চাপ দিয়েছে তখন ওরে বাবারে মারে মরে গেলাম এরকম করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। বলছে আমি সব বলছি।
আমার সব এলেম জ্ঞান শক্তি এইখানে আমি রেখে দিয়েছি, এটা একটা পাওয়ার হাউসের মতো, এইখানে আপনারা হাত দিয়েন না, আমি সব বলছি। তখন ওই তান্ত্রিক ভয়ঙ্কর কিছু তথ্য উপস্থাপন করে। ওই তান্ত্রিক বলে যে এই যে মুন্সি আব্দুর রউফ, ওনার আপন বড় ভাই ব্যবসা বাণিজ্য করতেন, বিভিন্ন সময় অসুস্থও থাকতেন। উনি ভারতের হরিয়ানাতে গিয়েছিলেন একটা ব্যবসায়িক কাজে, সেখানে গিয়ে এই তান্ত্রিকের সাথে তার সাক্ষাৎ হয়। তান্ত্রিকের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়, তার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, ব্যবসা মন্দ যাচ্ছে, শরীরও অসুস্থ থাকে। এই বিষয়ে যখন বলা হয় তখন তান্ত্রিক বলেন যে ঠিক আছে, আমি আপনার চিকিৎসা করব, আপনি ভালো হয়ে যাবেন। এই কথাবার্তার একটা পর্যায়ে নাকি এই মুন্সি আব্দুর রউফ সাহেবের বড় ভাই বলেছিলেন যে আমার এক ছোট ভাই আছে, সে মাতুব্বর গোছের লোক, মানুষ তাকে খুব সম্মান করে শ্রদ্ধা করে, অথচ আমি বড় ভাই, আমার কেউ সম্মান করে না, শ্রদ্ধা করে না, আমাকে কেউ বিশ্বাস করতে চায় না। আমি চাই আমার এই ছোট ভাইকে বান মারতে, বান মেরে ছোট ভাইকে মেরে ফেলতে চাই। ছোট ভাই মারা যাওয়ার পর যেহেতু আমাদের আর কোনো ভাই নাই, এলাকার লোকজন তখন আমাকেই মুরব্বী হিসাবে মানবে, আমি এটা চাই। যত টাকা লাগে আমি দেবো, তুমি আমার ছোট ভাইকে বান মারে মেরে ফেলো। তখন উনি বলেছিলেন যে আপনি যখন পরবর্তী সময় আসবেন তখন আপনার ছোট ভাইয়ের ব্যবহৃত কোনো জিনিস নিয়ে আসবেন, ওইটা দিয়ে আমি মরণ বান মারব। তো পরবর্তীতে উনি আবার বাংলাদেশে এসে ব্যবসায়িক কাজে আবারও যখন হরিয়ানাতে গিয়েছেন, তখন উনি ছোট ভাইয়ের ব্যবহৃত কিছু জিনিস, মাথার চুল, তারপরে উনি যখন চিরুনি দিয়ে দাড়ি আঁচড়াতেন, চিরুনির সাথে দাড়ি থাকতো, সেই দাড়ি সংগ্রহ করেছেন বিভিন্নভাবে, অনেক কলা কৌশলে, ওনার ব্যবহৃত কিছু জিনিস, এই জিনিসগুলো নিয়ে ওই তান্ত্রিকের কাছে দিয়েছেন। তান্ত্রিক যখন এই জিনিসগুলো পেয়েছে, সে এই জিনিসগুলো দিয়ে মরণ বান মারার জন্য ইফরিত শ্রেণীর কিছু জিনকে দায়িত্ব দিয়েছে। এই ইফরিত শ্রেণীর জিনগুলো যখন এই মরণ বান মারার জন্য এই মুন্সি আব্দুর রউফ সাহেবের কাছে এসেছে, ওরা খুবই অবাক হয়েছে, অবাক হয়ে আবার ফেরত গিয়েছে। যাওয়ার পর ওই তান্ত্রিককে এক অদ্ভুত রকমের তথ্য দেয়। তান্ত্রিককে ওই ইফরিত শ্রেণীর জিনেরা তথ্য দেয় যে তুমি যাকে মারার জন্য পাঠিয়েছ, এর মধ্যে এক অদ্ভুত ধরনের আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে, একে এইভাবে মারা যাবে না। একে যদি মেরে ফেলা হয় তো মরেই গেল, কিন্তু এর মাধ্যম দিয়ে আমরাও শক্তিশালী হতে পারবো, তুমিও শক্তিশালী হতে পারবা। একে একটা নির্দিষ্ট তিথিতে হত্যা করতে হবে, সেটা দায়িত্ব আমাদের। তাকে হত্যা করার পর তার কবরে বিশেষ এক ধরনের রিচুয়াল করতে হবে, সেটা তুমি করবা, আমরা সাহায্য করব। আর তুমি যখন ওইটা করবা, করার পর আমরা তার একটা অংশ শেষ দিকে এসে সমাপ্ত করব। তখন তুমিও যেরকম শক্তিশালী হবা, আমরাও শক্তিশালী হব, কিন্তু তাকে মারতে হবে বিশেষ একটা তিথিতে, মানে বিশেষ একটা সময়। এই দায়িত্ব আমাদের। তুমি একটা কাজ করো, তুমি মাঝে মাঝে ওখানে যাবা, ওখানে গিয়ে এই কাজের আগেও কিছু কিছু ধাপ আছে, সেই ধাপগুলো সমাপ্ত করে আসবা। তো ইফরিত শ্রেণীর জিনেরা ওই তান্ত্রিককে বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে এই বাড়িতে পাঠাতো, আসতো। মুন্সি আব্দুর রউফের সাথেও তার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, বেশ কয়েকদিন থাকতো, আবার চলে যেত। তো ওই থেকে বিভিন্ন রকম কার্যক্রিয়া সে সম্পাদন করেছে, ওই বাড়ির লোকজন ঘুণাক্ষরেও সেটা বুঝতে পারেনি। নির্দিষ্ট একটা তিথিতে এই ইফরিত শ্রেণীর জিনেরা এসে এই মুন্সি আব্দুর রউফের উপর চড়াও হয় এবং তাকে হত্যা করে। সকলে মনে করেছিল রক্তবমি হতে হতে সে মারা গেছে, কিন্তু আসলে তা না, ওরাই গলা টিপে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে। আর ওই সময়ে সে বাংলাদেশেই উপস্থিত ছিল, ওই তান্ত্রিক মানে ওই এলাকাতেই উপস্থিত ছিল। ওই রাত থেকেই শুরু হয়ে যায় কার্যক্রম, যেখানে কবর দেওয়া হয়েছে বিশেষ একটা পদ্ধতিতে, জিনেদের সহযোগিতায় একটা সুড়ঙ্গ খোঁড়া হয়েছে, খুব চিকন একটা সুড়ঙ্গ। তো এই দিক দিয়ে ঢুকতো, এই দিক দিয়েই বের হতো। ভোর পর্যন্ত সে এই কাজটা করত। যখনই প্রথমবার কবর খোঁড়ার শব্দ হয়েছে, তখনই সে ওই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গেছে, যার কারণে অল্প একটু খোলার পরে কিচ্ছু তাকে মানে দেখা যায় নাই আর কি। তো পরবর্তীতে সে ধরা পড়ে যায় এই রুকিয়া করার কারণে। সে ওই মন্ত্র যখন পড়ছিল, ওই অবস্থা থেকে নড়াচড়া করতে পারেনি। এই তথ্যগুলো এই তান্ত্রিক সে জানায়। তান্ত্রিক এই তথ্যগুলো যখন জানায়,
বাকি কিছু তথ্য কি এটা জানার জন্য জিহাদ এবং বরকতকে অনুসন্ধান করতে বলেন। এই সমস্ত তথ্যগুলা শোনার পর জিহাদ এবং বরকত তার গোত্রের সেই বিচক্ষণ জিনের কাছে গিয়ে উপস্থাপন করেন। সব শোনার পর বিচক্ষণ জিন দ্রুত কিছু পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শ দেন এবং ওই বিচক্ষণ জিন বলে দেন যে এই মুহূর্তে ওই কবরের মধ্যে দুটো ইফরিত শ্রেণীর জিন আটকে গেছে। জিহাদ এবং বরকত সেখানে একটা মায়াজাল সৃষ্টি করেছিল, যেই সৃষ্টির কারণে আশেপাশে অনেক ইফরিত শ্রেণীর জিন থাকলেও তারা কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু ওই কবরের মধ্যে যখনই এই তান্ত্রিককে বের করা হয়েছে, ওইটা চুম্বকের আকর্ষণের মতো ওই জিনিস, মানে ওই দুইটা ইফরিত শ্রেণীর জিন ওই কবরের মধ্যে ঢুকে গেছে, ওরা আটক হয়ে গেছে। ওরাও ইফরিত শ্রেণীর জিনদের মধ্যে অত্যন্ত শক্তিশালী এবং বয়স্ক। এদের দুজনকে না নিয়ে অন্য ইফরিত শ্রেণীর জিনেরা কিন্তু যাবে না, আর এদেরকে অবশ্যই মুক্তি দিতে হবে ফজরের আজানের আগেই, তা না হলে বড় ধরনের আবার একটা বিপদ হতে পারে। এটাও ওই বিচক্ষণ জিন বলে দেন। এরপর জিহাদ এবং বরকত ফেরত আসেন। আসার পর কিছু কিছু কথা ওস্তাদকে বলেন যে এখন কি করণীয়। আর জিহাদ এবং বরকত এটাও বলেছিলেন যে বিচক্ষণ জিন জানিয়েছেন যে পূর্বে থেকে যদি জানা যেত আসলে কি হচ্ছে, তাহলে এই সমস্যাটা অনেক আগে সমাধান করা যেত। বিশেষ করে প্রথমবার যখন এই কবরটা ওনারা আংশিক খুঁড়েছিলেন, ওই লাশের মুখের মধ্যে ওরা বিশেষ এক ধরনের জাদুর উপকরণ ঢুকিয়ে রেখেছে। এটা যদি ওই সময় বের করে নষ্ট করে ফেলা যেত, তাহলে এটা ওখানেই শেষ হয়ে যেত। যেহেতু শুরুর দিকে এই বিষয়টা কি হচ্ছে বোঝা যায় নাই, এখন ওই লাশের মুখের ভেতরে ওই জিনিসটা রয়েছে, সেটা বের করে নষ্ট করে ফেলতে হবে। এটা হলো একটা। আর একটা বিষয়, ওই তান্ত্রিককেই জিজ্ঞেস করা হয় যে এখন সমাধান কি বলো। তখন তান্ত্রিক বলে যে ইফরিত শ্রেণীর দুটো জিনকে মুক্তি দিতে হবে, কিন্তু মুক্তি দেওয়ার পর এই তান্ত্রিককে ওই জিনেরা মেরে ফেলবে। এখন তান্ত্রিক মরুক আর বাঁচুক, এটা নিয়ে আসলে কারো মাথা ব্যথা ছিল না। ওদিকে কি হয়, ওই তান্ত্রিককে বেঁধে রেখে ওনারা আবার কবরস্থানে যান। কবরস্থানে যাওয়ার পর কবরটা আবার খোঁড়া হয়, আংশিক খোঁড়া হয়। এরপর হুজুর ওই কবরের মধ্যে নামেন। নামার পর মুন্সি আব্দুর রউফের দেহ কিন্তু পচে নাই, কোনো কিচ্ছু হয় নাই। আসলেই তার মুখের ভেতরে একটা পুটুলির মতো পাওয়া যায়। এই পুটলিটা বের করা হয়, বের করে উপরে আনা হয়। এরপর ওই দুটো জিনকে কিন্তু মুক্তি দিলেও তাদেরকে আটক করে ফেলা হয়। তারা যখন ওখান থেকে ফেরত আসছিল দুটো জিনকে বন্দি করে, তখন নাকি আশেপাশে অনেক কান্নাকাটির আওয়াজ, পিছন থেকে মনে হচ্ছে ঝড় বৃষ্টি, কান্নাকাটি, গর্জন। তবে হুজুর যে দুইজন ছিলেন তাদেরকে জিহাদ এবং বরকত বলেছেন আপনারা ভুলেও পেছন দিকে তাকাবেন না, তাকালে আপনারা ভয় পেতে পারেন, দ্রুত এখান থেকে চলে আসেন। ওই যে দুটো জিন, এই দুটো জিন স্বীকার করেছে যে আজকের রিচুয়ালটা যদি শেষ হতো, ওই সুড়ঙ্গ দিয়ে সরাসরি শয়তানের সাথে যোগাযোগ আছে এমন খুবই শক্তিশালী একটা জিন প্রবেশ করে সে নিজেও শক্তিশালী হতো, এই ইফরিত শ্রেণীর জিনদেরকেও আরো শক্তিশালী করত এবং এই তান্ত্রিককে বিশেষ একটা ক্ষমতা দিত। কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। ওই দুটো জিন হুমকি ধামকি দেয় জিহাদ এবং বরকতকে যে আমাদের যদি কোনো ক্ষতি করো, ছেড়ে না দাও, তাহলে কিন্তু বড় ধরনের বিপদে পড়বা তোমরা। জিহাদ এবং বরকত এদের কোনো তোয়াক্কা না করে এই দুটো জিনকে বন্দি করে তাদের গোত্রে নিয়ে যায় এবং ওই যে বিচক্ষণ জিন উনি ফয়সালা দিবেন কিভাবে কি করতে হবে। জানা যায় যে ওই দুটো জিনকে বিশেষ পদ্ধতিতে তাদেরকে শক্তিহীন করে ফেলা হয়। আরও একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে এই যেই তান্ত্রিক, তাকে শক্তিহীন করার জন্য কি করতে হবে। যেখানে উঁচু রয়েছে, মানে যেখানে একটা তাবিজ রাখা হয়েছে, এই জায়গাটা কেটে ওর ভিতর থেকে তাবিজটা বের করে ফেলতে হবে। ওই তান্ত্রিক তো কিছুতেই রাজি হওয়ার কথাও না। তবে হুজুর ওনারা এই কাজটি সম্পন্ন করেন, চাকু দিয়ে ওই জায়গা কেটে ওর ভিতর থেকে তাবিজটা বের করে আনতে সক্ষম হন। ওইটা চামড়ার উপরিভাগেই ছিল। এরপর ওই তাবিজটা জিহাদের হাতে তুলে দেন। জিহাদ এটা নিয়ে তার সম্প্রদায়ের কাছে যাওয়ার পরে ওই বিচক্ষণ জিনের কাছে দেয়, উনি এটা নষ্ট করে ফেলবেন আর কি। এই তাবিজটা একটা মেমোরি কার্ডের মতো ভূমিকা পালন করেছে। ওখান থেকেই তার বিভিন্ন শক্তি আসতো। এটা একটা রহস্যময় ব্যাপার। তো যাই হোক, এরপর ওই তান্ত্রিককে ওনারা সকাল হলেই বর্ডার পার করে দিয়ে আসেন আর বলেন যে খবরদার বাংলাদেশ আর ঢুকবা না, ঢুকলে অবস্থা খারাপ হবে। তো
ওই তান্ত্রিককে বর্ডার পার করে, ওই তান্ত্রিকের সাথে পরে কি হয়েছে এটা আর জানা যায় না। হতে পারে জিনদের হাতেই তার মৃত্যু হয়েছে, তবে এই বিষয়ে কোনো রকমের কোনো তথ্য আমরা পাই না। যখন সব কিছু সমাপ্ত হয়ে যায়, সব ঠিকঠাক মতো আল্লাহর রহমতে সমাপ্ত হয়ে যায়, এরপর এই দুইজন হুজুর গিয়ে মুন্সি আব্দুর রউফ সাহেবের বড় ভাইকে ধরেন। উপস্থিত ছিলেন আরও কিছু গণ্যমান্য ব্যক্তি, তারাও জানতেন না আসলে ঘটনাটা কি, কেন হুজুর তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছেন। যখন তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, শুরুতে তো অস্বীকার করেন, না আমি কিছু জানি না, এটা সেইটা। একে একে যখন সব বলা হয়, এরপর উনি স্বীকার করেন যে হ্যাঁ, তার বড় ভাইয়ের মৃত্যুর জন্য উনি দায়ী, তিনি এই কাজটি করেছেন। এখন যেহেতু পারিবারিক সম্মানের একটা ব্যাপার, যেটা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে খুব বেশি হই হট্টগোল করা তো ঠিক হবে না। ওনারা পারিবারিকভাবে এটা নিয়ে খুব বেশি হই হট্টগোল করেনও নাই। এভাবেই চলে যেতে থাকে দিন। এরই মধ্যে এই যে যিনি বড় ভাই, কথায় আছে এই ধরনের কাজ যারা করবেন তাদের উপর ভয়ঙ্কর বিপদ নেমে আসে। হঠাৎ করেই ওনার শরীরে বড় বড় ধরনের ফোড়া দেখা দেয়। এই ফোড়াগুলো ছিল অন্য রকমের একটা ফোড়া। এই ফোড়াগুলো বেশ বড় বড় ছিল, সারা শরীরে এই ফোড়া ওঠে, ঠিক প্লেগ রোগের মতো। এই ফোড়াগুলো ফেটে যেত না, ফেটে গেলেও তো তার ভিতরে রক্তপুঁজ বের হয়ে গেলে ব্যথা উপশম হতো, কিন্তু এই ফোড়াগুলো ফেটে যেত না। এই ফোড়াগুলোর উপরে এক ধরনের মোটা আবরণ চামড়া ছিল, এটা খুব পাতলা ছিল না যে ফেটে যাবে, এবং এর ভেতর দিয়ে ভেতরে কি উপকরণ বা উপাদান আছে সেটা দেখা যেত যে রক্তপুঁজ মিশ্রিত বড় বড় ফোড়া। আমরা অনেক সময় দেখি কোনো ভাত যদি তাপ দেওয়া হয়, মানে ভাতের যখন পানি থাকে আমরা ফ্যান গালা বলি, ফ্যান ফেলে দেওয়ার আগে কিভাবে এই ফ্যানগুলো বড় বড় বাবলের মতো আকার ধারণ করতে থাকে এবং ফুটতে থাকে। মনে হচ্ছিল ওনার ফোড়ার মধ্যে এই ধরনের বাবলের মতো কিছু একটা হচ্ছে আর ফুটছে, রক্তপুঁজগুলো নড়াচড়া করছে। উনি প্রচণ্ড যন্ত্রণা পেতেন, কিন্তু এই ফোড়াগুলো গালতে গেলে উনি আরও চিৎকার চেঁচামেচি করতেন। ওনার পুরো শরীর একটা পর্যায়ে অবশ হয়ে যায়। তবে উনি ওনার এই কৃতকর্মের জন্য তওবা করেছিলেন। উনি সেই দুইজন ইমাম সাহেবকে ডেকে এনে তওবা করেন যে উনি যেটা করেছেন অন্যায় করেছেন, উনি যেটা করেছেন বড় ধরনের অপরাধ করেছেন, উনি কুফুরি করেছেন। যেহেতু তখনও তার মৃত্যু হয়নি, এই জন্য উনি বলেন যে আমি যদি এখন তওবা করি আল্লাহকে আমার তওবা কবুল করবেন? তখন ইমাম সাহেবরা বলেন হ্যাঁ, তওবা কবুল করবেন। কেননা যতক্ষণ পর্যন্ত মানুষের জবান বন্ধ হয়ে যায়, মৃত্যু তার গলা পর্যন্ত উঠে না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন। তো উনি মৃত্যুর বেশ কিছুদিন আগেই তওবা করেন। তখন উনি কথাবার্তা বলতেন, যদিও বা শরীর অবশ হয়ে গিয়েছিল। সবসময় কান্নাকাটি করতেন, ওনার এই কৃতকর্মের জন্য অনুশোচনা করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তো এভাবেই ওনার মৃত্যু হয়। আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করুন। উনি যেহেতু তওবা করে যেতে পেরেছিলেন, যার কারণে ওনার নাম বা অন্যান্য কিছু আমরা প্রকাশ করলাম না, সেটা করাটাও সমীচীন হবে না। যেহেতু উনি ভুল বুঝতে পেরেছিলেন এবং ভুল বোঝার পর উনি সময়ও পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে অবকাশ দিয়েছিলেন, আর উপস্থিত সকলের সামনে তিনি এই বিষয়টা স্বীকার করে তওবা করেছিলেন। এই সুযোগটাও কয়টা মানুষের হয়? তওবার সুযোগ এই সুবর্ণ সুযোগটা কয়জন মানুষের জোটে? আমি মনে করি নিঃসন্দেহে মুন্সি আব্দুর রউফের বড় ভাই ভাগ্যবান, যিনি তওবার সুযোগটা আল্লাহ তাআলার তরফ থেকে পেয়েছিলেন। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন। ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমি শুনেছিলাম আমার বড় ভাইয়ের কাছে। তিনি তার কোনো এক বন্ধুর কাছে শুনেছিলেন। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম তপন। আমি বেশি কথা না বাড়িয়ে তপনের ভাষ্যমতে ঘটনাটি বলি। বলছেন, তপন: আমার নাম তপন, পেশায় আমি একজন অ্যাম্বুলেন্স চালক। এই কাজটা পেটের দায় করি বটে, তবে মন থেকে কখনোই পুরোপুরি মেনে নিতে পারেনি। জীবিত মানুষের সেবার চেয়ে মৃত মানুষের শেষ যাত্রার সঙ্গেই আমাকে বেশি হতে হয়। এই শহরের নামকরা এক হাসপাতালের সাথে আমি চুক্তিবদ্ধ। দিনরাত যখনই ডাক আসে আমাকে বেরিয়ে পড়তে হয়। আমার অ্যাম্বুলেন্সটাই আমার দ্বিতীয় ঘর। কত রাত যে এর ড্রাইভিং সিটে বসে কাটিয়ে দিয়েছি তার কোনো ইয়ত্তা নেই। তবে সেদিনের রাতের ঘটনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমার সমস্ত সাহস, সমস্ত বিশ্বাসকে যেন এক মুহূর্তের জন্য নাড়িয়ে দিয়েছিল। সেই রাতের কথা মনে পড়লে আজও আমার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। সেদিন ছিল ভরা বর্ষার একটা দিন। সকাল থেকে আকাশটা মুখ গোমরা করেছিল। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তো পড়ছিলই, থামার কোনো নামগন্ধ নেই।
সারাদিন হাসপাতালে তেমন কোনো বড় কাজ ছিল না। বিকেলে ডিউটি রুমে বসে ঝিমোচ্ছিলাম। এমন সময় হাসপাতালের ওয়ার্ড বয় এসে খবর দিল, 2টো লাশ জরুরি ভিত্তিতে বাড়িতে পৌঁছে দিতে হবে। আমি দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম। লাশ ডেলিভারি দেওয়ার কাজটা ওর সবচেয়ে অপছন্দের। একটা নিথর দেহ গাড়িতে নিয়ে ঘন্টার পর ঘন্টা একা ড্রাইভ করা, এর চেয়ে ভয়াবহ অভিজ্ঞতা আর কি হতে পারে। কিন্তু কাজ তো কাজই। আমি কাগজপত্র বুঝে নিতে কাউন্টারে গেলাম। 2টোই পুরুষের লাশ, 2টোই আলাদা ঠিকানার। একটা যাবে সিরাজগঞ্জ আর অন্যটা রাজশাহী। শুনে আমার মাথায় হাত। ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে রাজশাহী প্রায় 5-6 ঘন্টার লম্বা রাস্তা। আর এই ঝড় বৃষ্টির রাতে একা যেতে হবে। আমার একজন সহকারী ছিল, কিন্তু তার ছেলের অসুস্থতার কারণে সে সেদিন ছুটিতে ছিল। অগত্যা একাই যাওয়ার জন্য মনকে প্রস্তুত করলাম। রাত তখন প্রায় 8টা বাজে। হাসপাতালের কর্মব্যস্ততা ধীরে ধীরে কমে আসছিল। আমি লাশ 2টোকে অ্যাম্বুলেন্সে তোলার জন্য মর্গের দিকে এগিয়ে গেলাম। মর্গের পরিবেশটা সবসময় কেমন যেন গোমট হয়ে থাকে। সেদিন ছিল ভরা বর্ষার একটা দিন। সকাল থেকে আকাশটা মুখ গোমরা করেছিল। ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছিল তো পড়ছিলই, থামার কোনো নামগন্ধ নেই। আমি লাশ 2টোকে অ্যাম্বুলেন্সে তোলার জন্য মর্গের দিকে এগিয়ে গেলাম। মর্গের পরিবেশটা সবসময় কেমন যেন গোমট হয়ে থাকে। একটা অদ্ভুত নিস্তব্ধতা আর বাতাসে ভেসে বেড়ানো ফরমালিনের তীব্র গন্ধ নাকে এসে লাগে। 2টো লাশই সাদা কাপড়ে মোড়ানো ছিল। হাসপাতালের কর্মীরা ধরাধরি করে একটা লাশ স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের ভেতরে ঢুকিয়ে দিল এবং স্ট্রেচারটা লক করে দিল। অন্য লাশটার জন্য কোনো স্ট্রেচার খালি ছিল না, তাই সেটাকে অ্যাম্বুলেন্সের এক পাশের লম্বা সিটের ওপর শুয়ে রাখা হলো। আমি শেষবারের মতো সব কাগজপত্র মিলিয়ে নিলাম। ডাক্তার সাহেব আমাকে 2টো ঠিকানা আর লাশের পরিবারের ফোন নম্বর বুঝিয়ে দিলেন। আমি অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে ড্রাইভিং সিটে এসে বসলাম। বাইরে বৃষ্টির তেজ সামান্য বেড়েছে। আল্লাহর নাম নিয়ে আমি স্টিয়ারিংয়ে হাত রাখলাম। গাড়ির ইঞ্জিন চালু করতেই একটা ঘর ঘর শব্দ হলো। আমি ওয়াইপার অন করে দিলাম। কাছের ওপর জমা হওয়া বৃষ্টির পানি সরিয়ে দিয়ে ওয়াইপার 2টো ছন্দবদ্ধভাবে নড়ছিল। হেডলাইটের উজ্জ্বল আলো ভেজা রাস্তাটাকে আলোকিত করে তুলেছে। আমি হাসপাতালের গেট পেরিয়ে মূল রাস্তায় এসে পড়লাম। রাত বাড়ার সাথে সাথে ঢাকার রাস্তা কিছুটা ফাঁকা হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে পরিস্থিতি ছিল ভিন্ন। রাস্তায় গাড়ির চাপ মোটামুটি ভালো ছিল। কিছুক্ষণ চলার পরই আমি এক ভয়াবহ যানজটে আটকা পড়লাম। ঢাকা শহরের যানজট রোদ বৃষ্টির দিন বা রাতের ধার ধারে না। যখন তখন যেখানে সেখানে ঘন্টার পর ঘন্টা আটকে থাকা এখানকার মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বন্ধ করে আমি সিটে হেলান দিয়ে বসলাম। বাইরে ঝুম বৃষ্টি, গাড়ির ছাদে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ একঘেয়ে সুর তুলে যাচ্ছিল। গাড়ির ভেতরের নিস্তব্ধতা আর বাইরের বৃষ্টির শব্দ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। আমি রেডিও চালানোর কথা ভাবলাম, কিন্তু কেন জানি ইচ্ছে হলো না। চুপচাপ বসে জ্যাম ছাড়ার অপেক্ষা করতে লাগলাম। চারপাশের গাড়িগুলোর হেডলাইটের আলো ভেজা কাছের ভেতর দিয়ে এসে আমার চোখে লাগছিল। হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার মনোযোগ বিচ্ছিন্ন হলো। একটা খটখট লোহা লক্করের আওয়াজ। মনে হচ্ছিল যেন কোনো ধাতব বস্তু গাড়ির বডির সাথে বারবার বাড়ি খাচ্ছে। শব্দটা আসছিল অ্যাম্বুলেন্সের পেছন দিক থেকে, ঠিক যেখানে লাশ 2টো রাখা আছে। আমার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। প্রথমবার শব্দটা শুনে আমি খুব একটা পাত্তা দেইনি, যেহেতু আমি ভয়াবহ যানজটের মধ্যে আছি। আশেপাশে রিক্সা, বাস, ট্রাক, প্রাইভেট কার গিজগিজ করছে। তাই ভাবলাম হয়তো পাশের কোনো গাড়ি থেকে আওয়াজটা আসছে। হয়তো কোনো রিক্সার হুডের সাথে আমার গাড়ির ঘষা লাগছে, অন্য কোনো গাড়ির যন্ত্রাংশের সমস্যা হয়েছে। আমি কান খাড়া করে আবার শোনার চেষ্টা করলাম। হ্যাঁ, শব্দটা এখনো হচ্ছে, খটাস খটাস খটাস। মনে হচ্ছে যেন ভেতরের স্ট্রেচারটা বারবার অ্যাম্বুলেন্সের দেয়ালের সাথে ধাক্কা খাচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? হাসপাতালের কর্মীরা তো স্ট্রেচারটা ভালোভাবে লক করে দিয়েছিল। আমি নিজের চোখে দেখেছি। আর অন্য লাশটা তো সিটের ওপর শোয়ানো, ওটা নড়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আওয়াজটা আসছে কোথা থেকে? আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। আমি কি গাড়ি থেকে নেমে পেছনে গিয়ে দেখব? কিন্তু এই বৃষ্টির মধ্যে জ্যামের রাস্তায় গাড়ি থেকে নামাটাও বোকামি। তাছাড়া পেছনে 2টো লাশ। এই অবস্থায় দরজা খোলার সাহস আমার হচ্ছিল না। আমি নিজেকে বোঝালাম হয়তো আমার মনের ভুল। সারাদিনে কোনো কাজ ছিল না, তাই হয়তো মস্তিষ্ক ক্লান্ত। অথবা সত্যি অন্য কোনো গাড়ি থেকে আওয়াজটা আসছে, যা আমি ভুল করে আমার অ্যাম্বুলেন্সের শব্দ ভাবছি। আমি চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস নিলাম, নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। প্রায় মিনিট 10 পর জ্যামটা ধীরে ধীরে ছাড়তে শুরু করলো। গাড়িগুলো আবার চলতে শুরু করেছে। আমিও গিয়ার পরিবর্তন করে অ্যাম্বুলেন্সটাকে সামনে এগিয়ে নিয়ে চললাম। গাড়ি চলতে শুরু করার পর সেই খটখট শব্দটা আর শোনা যাচ্ছিল না। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, তাহলে ওটা অন্য কোনো গাড়ির শব্দই ছিল। আমি আর বিষয়টা নিয়ে মাথা ঘামালাম না। শহরের রাস্তা পেরিয়ে হাইওয়েতে ওঠার জন্য গাড়ির গতি বাড়িয়ে দিলাম।
ওয়াইপার দুটো তখন অবিরাম তাদের কাজ করে যাচ্ছিল, আর আমি হেডলাইটের আলোয় ভেজা পথ ধরে এগিয়ে চলছিলাম আমার দীর্ঘ এবং ভয়ঙ্কর এক যাত্রাপথে। শহরের কোলাহল আর যানজট পেছনে ফেলে আমার অ্যাম্বুলেন্স তখন মহাসড়কে। গন্তব্য সিরাজগঞ্জ, তারপর রাজশাহী। বৃষ্টির বেগ সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছিল। এতক্ষণ যা ছিল ঝিরিঝিরি বর্ষণ, তা এখন রূপ নিয়েছে মুষলধারার বৃষ্টিতে। আকাশটা যেন আজ তার সমস্ত সঞ্চিত পানি পৃথিবীর বুকে ঢেলে দেওয়ার পণ করেছে। গাড়ির ছাদে বৃষ্টির ফোঁটাগুলো এমনভাবে আছড়ে পড়ছিল, মনে হচ্ছিল যেন অজস্র নুড়ি পাথর কেউ উপর থেকে ছুঁড়ে মারছে। ঝমঝম শব্দে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। চারপাশের এই প্রলয়ঙ্কারী শব্দের কারণে অন্য কোনো দিকে মনোযোগ দেওয়াও কঠিন হয়ে পড়ছিল। একটু আগেও ঢাকার রাস্তায় যে গাড়ির ভিড় ছিল, হাইওয়েতে ওঠার পর তা ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে। বৃষ্টি বাড়ার সাথে সাথে রাস্তাও ফাঁকা হয়ে যাচ্ছিল। দু একটা ট্রাক বা নাইট কোচ তীব্র গতিতে পানি ছিটিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। এছাড়া পুরো রাস্তাটাই যেন আমার একার দখলে। আমি সিরাজগঞ্জে যাওয়ার জন্য যমুনা সেতুর পথ ধরেছিলাম। প্রায় 1.5 ঘন্টার বেশি সময় ধরে একটানা গাড়ি চালিয়ে যাচ্ছি। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। হেডলাইটের আলো যতটুকু পথ দেখাচ্ছে সেটুকুই আমার ভরসা। রাস্তার পাশের নিয়ন আলোর স্তম্ভগুলো ভেজা রাস্তায় প্রতিফলিত হয়ে অদ্ভুত এক হলুদাভ আবেশ তৈরি করছিল। একা একা এতটা পথ, তার উপরেই দুর্যোগপূর্ণ আবহাওয়া, সব মিলিয়ে আমার ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। একাকিত্ব দূর করার জন্য আর আবহাওয়ার খবরাখবর নেয়ার জন্য আমি গাড়ির রেডিওটা অন করলাম। রেডিওতে তখন পুরোনো দিনের কোনো বিরহের গান বাজছিল। এই বৃষ্টির রাতের সাথে গানটা অদ্ভুতভাবে মিশে যাচ্ছিল। আমি গানের তালে তালে গুনগুন করতে করতে স্টিয়ারিং ধরে রেখেছিলাম। আবহাওয়ার যে মতিগতি, তাতে মনে হচ্ছিল পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। তাই কিছুক্ষণ পর পর আমি স্টেশন পরিবর্তন করে খবরের চ্যানেল ধরার চেষ্টা করছিলাম, যদি কোনো বিশেষ সতর্কতা বা ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। হঠাৎ করে ঘটল সেই অদ্ভুত ঘটনাটা। গানটা চলতে চলতেই থেমে গেল। তার জায়গায় শুরু হলো এক বিকট ঘর ঘর শব্দ, যেন কোনো পুরনো যন্ত্রকে জোর করে চালু করার চেষ্টা করা হচ্ছে। আমি ভাবলাম হয়তো নেটওয়ার্কের সমস্যা। এই ঝড় বৃষ্টিতে রেডিওর সিগন্যাল দুর্বল হয়ে পড়াটা স্বাভাবিক। কিন্তু পর মুহূর্তেই আমার রক্ত হিম হয়ে গেল। সেই ঘর ঘর শব্দের ভেতর থেকে আমি আরো একটি পরিচিত শব্দ শুনতে পেলাম। ঠিক সেই শব্দ যা আমি ঢাকার যানজটে আটকে থাকার সময় অ্যাম্বুলেন্সের পেছন থেকে শুনেছিলাম। সেই লোহা লক্কড়ের খটখট আওয়াজ। এবার শব্দটা আরো স্পষ্ট, আরো জোরালো। মনে হচ্ছিল যেন স্ট্রেচারটা প্রবল আক্রোশে অ্যাম্বুলেন্সের ভেতরের দেয়ালে বারবার আছড়ে পড়ছে। খটাস খটাস খটাস। কিন্তু শব্দটা তো রেডিও থেকে আসছে। এটা কিভাবে সম্ভব? আমার মস্তিষ্ক যেন কিছুতেই এই দুটো বিষয়কে এক করতে পারছিল না। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। সামান্য ঝুঁকে রেডিওর নব ঘুরিয়ে স্টেশন বদলানোর চেষ্টা করলাম, আওয়াজটা ভালো করে শোনার এবং বোঝার চেষ্টা করলাম। কিন্তু না, কোনো স্টেশনই ঠিক মতো কাজ করছে না। সব চ্যানেল জুড়েই শুধু সেই ভয়ঙ্কর খটখট শব্দ। আমার বুকের ভেতর ধুকপুকানি শুরু হয়ে গেল। এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। আমি নিশ্চিত হলাম এই শব্দ অন্য কোনো গাড়ির নয়, আমার গাড়ির ভেতরেরও নয়। এটা আসছে সরাসরি রেডিওর স্পিকার থেকে। কিন্তু কিভাবে? আমি কাঁপা কাঁপা হাতে রেডিওটা বন্ধ করে দিলাম। সাথে সাথেই সব শব্দ থেমে গেল। গাড়ির ভেতর নেমে এলো এক অস্বাভাবিক নিস্তব্ধতা। কেবল বাইরে বৃষ্টির একটানা ঝমঝম শব্দ। আমি জোরে একটা ঢোক গেলাম। কপালে জমে ওঠা ঘাম মুছে ফেলার চেষ্টা করলাম। নিজেকে আবার বোঝালাম হয়তো এটা নিছকই কোনো যান্ত্রিক ত্রুটি, হয়তো রেডিওর সার্কিটে কোনো সমস্যা হয়েছে, যার কারণে এমন অদ্ভুত শব্দ তৈরি হচ্ছে। আমি আর ব্যাপারটা নিয়ে না ভেবে নিজের মতো করে ড্রাইভিংয়ে মনোযোগ দিলাম। মনটাকে হালকা করার জন্য এবার আর রেডিও নয়, নিজেই বিড়বিড় করে একটা গান গাইতে শুরু করলাম। কিন্তু আমার মনের শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। রেডিও বন্ধ করার প্রায় 10-15 মিনিট পর সেই ভয়ঙ্কর শব্দটা আবার ফিরে এলো। তবে এবার আর রেডিও থেকে নয়, সরাসরি অ্যাম্বুলেন্সের পেছন থেকে, ঠিক যেখানটায় লাশ দুটো রাখা আছে। এবার আওয়াজটা আগের চেয়ে অনেক বেশি জোরালো, অনেক বেশি হিংস্র। মনে হচ্ছিল কেউ যেন আক্রোশে স্ট্রেচারটা ধরে দেয়ালে আছড়ে ফেলছে। খটাস খটাস, ধাম ধাম। আমার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। স্টিয়ারিং ধরা হাত দুটো থর থর করে কাঁপছে। এবার আর আমার মনে কোনো সন্দেহ রইল না যে এই আওয়াজটা আমার অ্যাম্বুলেন্সের ভেতর থেকে আসছে। এখানে অন্য কোনো গাড়ি নেই, কোনো রেডিওর যান্ত্রিক ত্রুটিও নয়। এটা বাস্তব, এটা ঘটছে আমার গাড়ির ভেতরেই, আমার পেছনে, যেখানে দুটো নিথর দেহ শোয়ানো আছে। ভাই, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। গাড়ি থামিয়ে পেছনে গিয়ে দেখব, সেই সাহস আমার ছিল না। তাহলে কি গাড়ি ঘুরিয়ে ঢাকায় ফিরে যাব? সেটাও সম্ভব নয়। আমাকে এই লাশ দুটো তাদের পরিবারের কাছে পৌঁছে দিতেই হবে।
এটা আমার দায়িত্ব। আমি মনে মনে নিজেকে সান্ত্বনা দেওয়ার একটা বৃথা চেষ্টা করলাম। মনে মনে বললাম, তপন ভয় পাস না, তুই অ্যাম্বুলেন্স ড্রাইভার, তোদের জীবনে এই সমস্ত ছোটখাটো ঘটনা ঘটতেই পারে। কাজটাই তো এমন যেখানে নিত্যদিন নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয়। হয়তো ঝাঁকুনিতে স্ট্রেচারে লক্ষ্য লেগেছে, তাই এমন শব্দ হচ্ছে। কিন্তু আমার মন এই যুক্তি মানতে চাইছিল না, কারণ শব্দটা শুধু ঝাঁকুনির শব্দ ছিল না, এর মধ্যে একটা ছন্দ ছিল, একটা আক্রোশ ছিল। মনে হচ্ছিল যেন কোনো জীবন্ত কিছু এই কাজটা করছে। আমি আর সেদিকে মনোযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিলাম। গাড়ির গতি আরো বাড়িয়ে দিলাম, যত তাড়াতাড়ি সম্ভব প্রথম গন্তব্যে পৌঁছাতে হবে। কিন্তু শব্দটা তখনও আসছিল, একটানা ভয়ঙ্কর ভাবে। আমি চোখ বন্ধ করে শুধু সামনের রাস্তার দিকে তাকিয়ে রইলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, গান তো দূরের কথা। অল্প কিছুক্ষণ পর হঠাৎ করে আওয়াজটা নিজে থেকে থেমে গেল। যেমন আকস্মিকভাবে শুরু হয়েছিল, তেমনি আকস্মিকভাবেই মিলিয়ে গেল। চারদিকে আবার বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। আমি একটু স্বস্তি পেলাম, কিন্তু আমার মনের ভয়টা গেল না। আমি ড্রাইভিং করতে থাকলাম, তবে আগের মতো নির্ভয় হয়ে নয়, বরং বুকের মধ্যে একরাশ অজানা ভয় আর শঙ্কা নিয়ে। আমি বুঝতে পারছিলাম এই রাতটা আমার জন্য সহজ হবে না। সামনে হয়তো আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। পেছনের সেই ভয়ঙ্কর শব্দ থেমে যাওয়ার পর বেশ কিছুক্ষণ কেটে গেছে, কিন্তু আমার মনের ভেতর যে তোলপাড় শুরু হয়েছিল তা এত সহজে থামার ছিল না। আমি আর গুনগুন করে গান গাইছিলাম না, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। বুকের ভেতরটা ধরফর করছিল, আর আমি মনে মনে শুধু আল্লাহর নাম জপ করছিলাম। গাড়ির স্টিয়ারিংটা এত শক্ত করে ধরেছিলাম যে হাতের আঙুলগুলোয় ব্যথা করছিল। আমি এক দৃষ্টির সামনের রাস্তার দিকে তাকিয়েছিলাম, ওই পারের তালে তালে মনটাকে স্থির রাখার চেষ্টা করছিলাম। ধীরে ধীরে আমি খেয়াল করলাম রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে। বৃষ্টির বেগ কমার কোনো লক্ষণই নেই, বরং তা আরো বেড়েছে। সাথে যোগ হয়েছে দমকা হাওয়া। গাছের ডালপালাগুলো হাওয়ার দাপটে উন্মত্তের মতো দুলছে। সেই হাওয়ার শনশন শব্দ আমার গাড়ির কাচ ভেদ করে ভেতরে প্রবেশ করছিল, আর আমার মনের ভয়টাকে যেন কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল। পরিবেশটা দ্রুত ঠান্ডা হয়ে আসছিল। আমি শার্টের হাতাটা টেনে কোন পর্যন্ত নামিয়ে নিলাম, কিন্তু তাতেও যেন কোনো কাজ হলো না। হঠাৎ করেই আমি খেয়াল করলাম আমার অস্বাভাবিক রকমের ঠান্ডা লাগছে। শুধু ঠান্ডা নয়, রীতিমতো হাড় কাঁপানো ঠান্ডা। প্রথমে ভাবলাম হয়তো টানা বৃষ্টির কারণে আর বাইরের আবহাওয়ার জন্য এমনটা লাগছে, কিন্তু বিষয়টা কেমন যেন খাপছাড়া মনে হলো। কারণ আমি তো গাড়ির ভেতরে বসে আছি, সমস্ত জানালা বন্ধ, বাইরের ঠান্ডা বাতাস সরাসরি ভেতরে আসার কোনো উপায় নেই। তবু আমার মনে হচ্ছিল যেন আমি কোনো শীত প্রধান দেশের বরফ ঢাকা রাস্তায় গাড়ি চালাচ্ছি। আমার দাঁতে দাঁত লেগে ঠক ঠক শব্দ হতে শুরু করলো। আমি বিষয়টা পরীক্ষা করার জন্য একটা কাজ করলাম। ড্রাইভিং সিটে বসেই আমি আমার ডান হাতটা জানালার সামান্য ফাঁক করে বাইরে বের করে দিলাম। আর ঠিক তখনই আমার শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল। কারণটা হলো, আমি হাতটা বাইরে দেওয়ার সাথে সাথেই বুঝতে পারলাম বাইরের আবহাওয়াটা স্বাভাবিক। মানে ঝড় বৃষ্টির রাতে পরিবেশ যতটুকু ঠান্ডা থাকার কথা ঠিক ততটুকুই আছে। কিন্তু আমার শরীর যেটা অ্যাম্বুলেন্সের ভেতরে, সেখানে অনুভূত হচ্ছে এক অসহনীয় অস্বাভাবিক ঠান্ডা। মনে হচ্ছিল যেন আমার পুরো শরীরটা একটা চলমান ফ্রিজের মধ্যে ঢুকে আছে, শুধু আমার হাতটা বাইরে। এই অনুভূতিটা পাওয়ার পর আমার আর বুঝতে বাকি রইল না যে আমার অ্যাম্বুলেন্সের ভেতরের তাপমাত্রা এবং বাইরের রাস্তার তাপমাত্রা এক নয়। ভেতরে এমন কিছু একটা আছে যা এই পরিবেশটাকে একটা হিমশীতল করে তুলেছে। ভিতরে এমন কিছু একটা আছে যা এই পরিবেশটাকে এতটা হিমশীতল করে তুলেছে, ভয় আমার শরীর অসাড় হয়ে আসছিল। ঠান্ডায় আমার কাঁপুনি ধরে গিয়েছিল। আমি কোনো মতে এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে আমার সিটের পেছনে রাখা একটা পাতলা চাদর টেনে নিলাম। এই চাদরটা আমি প্রায় ব্যবহার করি যখন হাসপাতালে রাতের বেলা ডিউটি থাকে আর অ্যাম্বুলেন্সের ভেতরেই একটু ঘুমানোর সুযোগ পাই। আমি তাড়াতাড়ি রাস্তার এক পাশে গাড়িটা থামালাম, চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে আবার গাড়ি চালাতে শুরু করলাম। কিন্তু কিছুতেই কিছু হলো না। চাদর জড়ানোর পরেও আমার শীতের অনুভূতি কমলো না, বরং ঠান্ডাটা যেন আমার হাড়ের ভেতর পর্যন্ত কাঁপন ধরিয়ে দিচ্ছিল। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। এমন সময় সেই ঠান্ডার অনুভূতির সাথে যোগ হলো আরো একটি নতুন আতঙ্ক। আমি শুনতে পেলাম যেখানে লাশ দুটো রাখা আছে ঠিক সেখান থেকে কেমন যেন একটা গঙ্গানির আওয়াজ আসছে। আওয়াজটা মানুষের কান্নার মতো নয়, আবার পশুর ডাকের মতো নয়। এটা ছিল এক অদ্ভুত ফুসফুস শব্দ, অনেকটা কোনো হিংস্র কুকুর যখন প্রচন্ড রাগে কারো দিকে তাকিয়ে দাঁত খিচিয়ে ফুসফুস করে, ঠিক সেরকম একটা শব্দ। আওয়াজটা খুব জোরালো না হলেও এই নিস্তব্ধ আর হিমশীতল পরিবেশে তা আমার কানে যেন বজ্রের মতো আঘাত করলো। আমার কলিজাটা ভয়ে কেঁপে উঠলো। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম এবং বুঝতে পারছিলাম যে ভয়ঙ্কর আওয়াজটা আমার অ্যাম্বুলেন্সের পেছন থেকেই আসছে। আমি আর পেছনে ফিরে তাকানোর সাহস করলাম না,
আমার শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার মনে হচ্ছিল পেছনে যাই থাকুক না কেন তা মোটেও কোনো ভালো জিনিস নয়। আমার একটাই চিন্তা তখন মাথায় ঘুরছিল, যে কোনো মূল্যে যত দ্রুত সম্ভব প্রথম লাশটা তার ঠিকানায় পৌঁছে দিতে হবে। আমি আর এক মুহূর্ত দেরি না করে অ্যাক্সিলারেটরে চাপ দিলাম। গাড়ির গতি হু হু করে বেড়ে গেল। আমি শুধু সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছিলাম। আয়নায় চোখ রাখার সাহসটুকুও হারিয়ে ফেলেছিলাম। সময় যেন আর কাটছিল না। প্রতিটা মুহূর্ত আমার কাছে এক একটা ঘন্টার মতো মনে হচ্ছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমি দৌড়ে কিছু ঘরবাড়ির আলো দেখতে পেলাম। আমি সিরাজগঞ্জের কাছাকাছি এসে পড়েছি। লাশের পরিবারের দেওয়া ঠিকানা অনুযায়ী আমি একটি গ্রামের ভেতরে প্রবেশ করলাম। রাত তখন আনুমানিক 12টা বেজে 10 কি 15 মিনিট। গ্রামের কাঁচা রাস্তা বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে আছে। আমি খুব সাবধানে গাড়ি চালিয়ে নির্দিষ্ট বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি দেখলাম এত রাত আর দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও বাড়ির সামনে কয়েকজন লোক ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। সম্ভবত ওনারা এই লাশের পরিবার। এতক্ষণ পর একসাথে এতগুলো জলজান্ত মানুষ দেখে আমার বুকের ভেতর থেকে একটা বিশাল পাথর নেমে গেল। আমার খুব ভালো লাগছিল, যদিও আমি জানতাম এই মানুষগুলোর মনে কোনো শান্তি নেই। তারা তাদের পরিবারের একজন প্রিয় মানুষকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোয় আমি দেখলাম একজন বৃদ্ধা মাটিতে বসে বুক চাপড়ে কাঁদছেন। হয়তো সম্পর্কে তিনি মৃত ব্যক্তির মা হবেন। তার কান্না দেখে আমার নিজের ভেতরটাও মোচড় দিয়ে উঠল। আমি গাড়ি থেকে নামতেই একজন যুবক আমার দিকে এগিয়ে এলেন। ভেজা চোখে আমার দিকে তাকিয়ে বলেন, ভাই, ভেতরে আমার বাবার লাশ। তার গলাটা কান্নায় রুদ্ধ হয়ে আসছিল। আমি তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেলাম না। আমি হাসপাতালের সমস্ত কাগজপত্র আর দেনা পাওনা বুঝিয়ে দিলে তারা কয়েকজন মিলে অ্যাম্বুলেন্সের পেছন থেকে স্ট্রেচারে রাখা লাশটা নামিয়ে নিলেন। আমি তখন ভুলেও দ্বিতীয় লাশটার দিকে তাকাইনি, যেটা সিটের উপর শোয়ানো ছিল। আমার সমস্ত শরীর তখন ভয়ে আর ঠান্ডায় কাঁপছিল। লাশটা নামানোর পর সেই যুবকটি আমার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বললেন, ভাই, অনেক কষ্ট করে এসেছেন এই ঝড় বৃষ্টির মধ্যে, সাবধানে ফিরবেন। আমি শুধু মাথা নাড়লাম। তাদের কান্নার রোল পেছনে ফেলে আমি আবার আমার অ্যাম্বুলেন্সে এসে বসলাম। একটা লাশ পৌঁছে দিয়েছি, কিন্তু আমার ভয়ঙ্কর যাত্রা এখনো শেষ হয়নি। সিরাজগঞ্জের প্রথম লাশটা তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার পর আমার শরীরটা আর মনটা দুটোই বেশ হালকা লাগছিল। একটা মানুষ হয়ে দুটো নিথর দেহ নিয়ে একই অ্যাম্বুলেন্সে ঘন্টার পর ঘন্টা সফর করার অনুভূতিটা যে কতটা ভারী তা কেবল যে এই পরিস্থিতির মধ্যে পড়েছে সে বুঝবে। এখন গাড়িতে মাত্র একটা লাশ। আমার কাজ অনেকটাই কমে এসেছে। বাকি শুধু রাজশাহীর ঠিকানাটা খুঁজে বের করে শেষ লাশটা পৌঁছে দেয়া। কিন্তু আমি কল্পনা করতে পারিনি যে আমার জন্য সামনে আরো কত বড় বিভীষিকা অপেক্ষা করছে। একটা খারাপ জিনিস বিদায় হলেও মূল আতঙ্ক যে অন্য লাশটাকে কেন্দ্র করে, তা আমি তখনও বুঝে উঠতে পারিনি। আমি আবার স্টিয়ারিংয়ে হাত রাখলাম। রাজশাহী এখান থেকে খুব বেশি দূরে নয়। রাস্তা যেহেতু ফাঁকা, আমি অনুমান করলাম যে বড় জোর 2.5 থেকে 3 ঘন্টার মধ্যেই আমি ঠিকানায় পৌঁছে যেতে পারবো। বাইরে তখনও প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির ফোঁটাগুলো যেন সূচের মতো এসে গাড়ির গায়ে বিচ্ছিল। আমার মনের ভেতর থেকে ভয়টা পুরোপুরি যায়নি। যেহেতু আগের লাশটা নিয়ে আসার সময় আমি নানান ধরনের অদ্ভুত ঘটনা আর অস্বাভাবিক পরিস্থিতি অনুভব করেছি, তাই আমার মনে একটা চাপা আশঙ্কা ছিল। আমি ভাবছিলাম, না জানি এই শেষ লাশটা পৌঁছে দিতে গিয়ে আমাকে আরো কি কি ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। আমি মনে মনে আল্লাহর নাম নিয়ে দ্বিতীয় ঠিকানার উদ্দেশ্যে আবার ড্রাইভিং শুরু করলাম। বৃষ্টির তেজ এক মুহূর্তের জন্য কমেনি। একই গতিতে ঝরে চলেছিল, যেন আকাশ আজ তার সবটুকু কান্না ঝরিয়ে শান্ত হবে। আমি হাইওয়ে ধরে রাজশাহীর দিকে এগিয়ে যাচ্ছিলাম। সিরাজগঞ্জ থেকে বের হওয়ার পর আনুমানিক 15 থেকে 20 মিনিট পার হয়েছে। চারদিক নিকশ কালো অন্ধকারে ঢাকা। রাস্তার ধারে বা মাঝে কোনো আলোর চিহ্ন নেই। আমার অ্যাম্বুলেন্সের হেডলাইট একমাত্র ভরসা। আমি খুব সাবধানে গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ করেই আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। আমার মনে হলো আমি যেন আমার গাড়ির নিয়ন্ত্রণ ধীরে ধীরে হারিয়ে ফেলছি। বিষয়টা এতটাই অবিশ্বাস্য ছিল যে প্রথমে আমি আমার নিজের অনুভূতিকেই বিশ্বাস করতে পারছিলাম না। ঘটনাটা ঘটছিল ঠিক এইভাবে। আমি যখন স্টিয়ারিং সামান্য ডান দিকে ঘোরাচ্ছি, গাড়িটা তখন বাঁ দিকে চলে যাচ্ছে। আবার যখন বাঁ দিকে ঘোরানোর চেষ্টা করছি, তখন সেটা ডান দিকে মোড় নিচ্ছে। শুধু তাই নয়, আমি যখন অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে স্পিড বাড়াতে চাইছি, তখন গাড়ির গতি কমে যাচ্ছে। আবার যখন ব্রেক কষিয়ে গতি কমাতে চাইছি, তখন গাড়ির গতি উল্টো বেড়ে যাচ্ছে। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। এটা কি হচ্ছে? আমার অ্যাম্বুলেন্স আমার কথা শুনছে না কেন? মনে হচ্ছিল যেন অন্য কেউ, কোনো এক অদৃশ্য শক্তি আমার গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আমি ভয়ে আর আতঙ্কে ঘামতে শুরু করলাম। আমি স্টিয়ারিং হুইলটা জোরে আঁকড়ে ধরে গাড়িকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলাম, কিন্তু আমার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হচ্ছিল। গাড়িটা যেন নিজের ইচ্ছা মতো চলছিল, রাস্তার এপাশ থেকে ওপাশে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল এই বুঝি কোনো বড় দুর্ঘটনা ঘটে যাবে।
ঠিক এমন একটা ভয়ঙ্কর মুহূর্তে ঘটলো আর একটা অঘটন। আমার অ্যাম্বুলেন্সের ওয়াইপার দুটো যতক্ষণ ধরে একটানা বৃষ্টির পানি পরিষ্কার করে যাচ্ছিল, সেগুলো হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। শুধু বন্ধই হলো না, দুটো ওয়াইপারে ঠিক গাড়ির সামনের আয়নার মাঝ বরাবর এসে যেন আঠার মতো লেগে গেল। আমি হতভম্ব হয়ে গেলাম। এই মুষলধারার বৃষ্টিতে ওয়াইপার ছাড়া 1 সেকেন্ডও গাড়ি চালানো সম্ভব নয়। সামনের কাজ বৃষ্টির পানিতে মুহূর্তের মধ্যে ঝাপসা হয়ে গেল। আমি আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি সাথে সাথে ব্রেক কষার জন্য চাপ দিলাম, কিন্তু ব্রেকও যেন ঠিক মতো কাজ করছিল না। গাড়িটা বেশ কিছুটা দূর পিছলে গিয়ে ভয়ঙ্কর একটা ঝাঁকুনি দিয়ে রাস্তার একপাশে থেমে গেল। আমি হাঁপাচ্ছিলাম, আমার সারা শরীর থরথর করে কাঁপছে। এখন আমি কি করব এই নির্জন অন্ধকার রাস্তায়? এই প্রলয়ঙ্কারী বৃষ্টির মধ্যে আমি একা। না চাইতো আমাকে ওয়াইপার ঠিক করার জন্য গাড়ি থেকে নামতে হবে। আমার কাছে কোনো ছাতা ছিল না। আমি সাধারণত বৃষ্টির থেকে বাঁচার জন্য গাড়িতে সবসময় একটা রেইনকোট রাখি, কিন্তু এই মুহূর্তে আমি রেইনকোটটা কোথায় রেখেছি তা কিছুতেই মনে করতে পারছিলাম না। সিটের নিচে, ড্যাশবোর্ডে সব জায়গায় খুঁজে পেলাম না। উপায় না দেখে আমি বাধ্য হয়ে রেইনকোট ছাড়াই গাড়ি থেকে নামার সিদ্ধান্ত নিলাম। আমি দরজা খুলে বাইরে পা রাখতেই মুষলধারার বৃষ্টি আমার সর্বাঙ্গে ছাপিয়ে পড়ল। এক মুহূর্তের মধ্যেই আমার পরনের শার্ট প্যান্ট ভেজে শরীরে লেপ্টে গেল। আমি কোনো মতে গাড়ির সামনের দিকে গিয়ে ওয়াইপার দুটো পরীক্ষা করার চেষ্টা করলাম। যা ভেবেছিলাম তাই, ওয়াইপার দুটো যেন কেউ সুপারগুলো দিয়ে আয়নার সাথে ছেটে দিয়েছে। সাধারণত ওয়াইপারগুলো বেশ হালকা থাকে, সামান্য নাড়ালেই নড়ে, কিন্তু আমি আমার সমস্ত শক্তি দিয়েও ওগুলোকে এক চুলও নাড়াতে পারছিলাম না। আমি প্রচন্ড জোর লাগিয়ে ওয়াইপার দুটোকে আয়না থেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার সমস্ত শক্তি যেন ওই সামান্য দুটো ওয়াইপারের কাছে হেরে যাচ্ছিল। ওদিকে বৃষ্টির পানি আমার চোখ মুখ দিয়ে গড়িয়ে পড়ছিল। আমি রাগে আর ভয়ে প্রায় দিশেহারা হয়ে পড়েছিলাম। প্রায় 5-7 মিনিট ধরে আপ্রাণ চেষ্টা করার পর আমি হাল ছেড়ে দিলাম। আমি বুঝতে পারছিলাম এটা কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটি নয়। আমি যখন হতাশ হয়ে গাড়িতে ফিরে আসার জন্য ঘুরতে যাব, ঠিক তখনই একটা আশ্চর্য ঘটনা ঘটল। ওয়াইপার দুটো কোনো রকম শক্তি বা চাপ ছাড়াই নিজে থেকে হঠাৎ করে সেই আঠালো অবস্থা থেকে মুক্ত হয়ে গেল। শুধু তাই নয়, সেগুলো আবার আগের মতো চলতে শুরু করলো। কাছের উপর জমা পানি পরিষ্কার করতে লাগলো, যেন কিছুই হয়নি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবলাম, যাক ভালোই হয়েছে, নিজে থেকে যখন ঠিক হয়ে গেছে তখন আর এখানে দাঁড়িয়ে ভেজে লাভ নেই। ততক্ষণে আমি মাথা থেকে পা পর্যন্ত ভিজে জবজবে হয়ে গেছি। আমি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সের দরজার কাছে গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম আর সজোরে দরজাটা লাগিয়ে দিলাম। বাইরের ঝড় বৃষ্টির শব্দটা কিছুটা কমে এলো। আমি ভেজা শরীরেই ড্রাইভিং সিটে বসে পড়লাম। তখন আমি জানতাম না যে দরজার ওপাশে আমার জন্য কি ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে। ভেজা শরীরে অ্যাম্বুলেন্সের ভেতরে ঢুকে আমি সজোরে দরজাটা লাগিয়ে দিলাম। বাইরের প্রলয়ঙ্কারী বৃষ্টির শব্দটা কিছুটা স্থিমিত হয়ে এলো, কিন্তু আমার বুকের ভেতরের ঝড়ের শব্দ যেন আরো 1000 গুণ বেড়ে গেল। আমি হাঁপাচ্ছিলাম, ঠান্ডায় আর ভয়ে আমার শরীর কাঁপছিল। ওয়াইপারগুলো এখন ঠিকঠাক কাজ করছে, সামনের রাস্তা আবার স্পষ্ট দেখা যাচ্ছে। আমি যখন দরজাটা লাগিয়ে প্রথমে সামনের দিকে তাকালাম, তখন সবকিছু স্বাভাবিকই মনে হলো, কিন্তু দ্বিতীয়বার যখন আমার চোখ দরজার জানালার দিকে পড়ল, তখন আমার শরীরের সমস্ত রক্ত জল হয়ে গেল। আমি ভয়ে আতঙ্কে সিটিয়ে উঠলাম। আমি দেখলাম দরজার ঠিক বাইরে জানালার কাছের ওপারে একটা লোক দাঁড়িয়ে আছে। আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে সে। লোকটাকে দেখতে মানুষের মতোই লাগছিল, কিন্তু তার মুখে ছিল এক বিভৎস অবর্ণনীয় বাঁকা হাসি। সেই হাসি এতটাই অস্বাভাবিক আর ভয়ঙ্কর ছিল যে আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা বুঝি এখনই বন্ধ হয়ে যাবে। লোকটার পরনে ছিল একটা ধবধবে সাদা কিন্তু নোংরা কাদামাখা লম্বা জামা। জামাটা সম্ভবত তার কাঁধ থেকে শুরু করে একদম পায়ের নিচ পর্যন্ত বিস্তৃত, কারণ জানালার ভেতর দিয়ে আমি লোকটার মাথা থেকে বুক পর্যন্তই ভালো করে দেখতে পাচ্ছিলাম। তার চুলগুলো ছিল লম্বা আর জট পাকানো। বৃষ্টির পানিতে ভিজে মুখ আর কপাল বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো। সেই চোখে কোনো পলক ছিল না, ছিল না কোনো অভিব্যক্তি, কেবল এক জমাট বাঁধা শীতল দৃষ্টি আর সেই হাড় হেম করা বাঁকা হাসি। এই দৃশ্য দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আমি পাথর হয়ে গেলাম। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। এই নির্জন অন্ধকার হাইওয়েতে এই ঝড় বৃষ্টির রাতে এই লোকটা হঠাৎ করে কোথা থেকে এলো? একটু আগেও তো আমি গাড়ির বাইরে ছিলাম, ওয়াইপার ঠিক করছিলাম। তখন তো আমার গাড়ির আশপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো জনপ্রাণী চিহ্ন ছিল না। তাহলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই অবয়বটা আমার গাড়ির দরজার সামনে কিভাবে এসে দাঁড়ালো? আমি লোকটাকে কোনো প্রশ্ন করার সাহস পেলাম না। আমার মনের ভেতর শুধু একটাই চিন্তা কাজ করছিল, এখান থেকে পালাতে হবে যত দ্রুত সম্ভব। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। কাঁপা কাঁপা হাতে গাড়ির গিয়ার পরিবর্তন করে
অ্যাক্সিলারেটরে সর্বশক্তি দিয়ে চাপ দিলাম। অ্যাম্বুলেন্সটা একটা বিকট শব্দ করে তীব্র গতিতে সামনের দিকে ছুটে চলল। গাড়ি চালাতে চালাতে আমি ভয়ে ভয়ে সাইড মিররের দিকে তাকালাম। আমি দেখতে চেয়েছিলাম লোকটা এখনো দাঁড়িয়ে আছে কিনা, নাকি চলে গেছে, কিন্তু সাইড মিররে তাকিয়ে আমি কিছুই দেখতে পেলাম না। পিছনের রাস্তাটা একদম ফাঁকা। আমার মনে কিছুটা স্বস্তি এলো। ভাবলাম হয়তো লোকটা কোনো মানসিক ভারসাম্যহীন পথিক ছিল, বৃষ্টির মধ্যে আশ্রয় খুঁজছিল। আমি চলে আসায় সেও হয়তো নিজের পথে চলে গেছে। কিন্তু আমার এই স্বস্তি এক মুহূর্তের জন্য স্থায়ী হলো না। কৌতূহল বশত আমি যখন সরাসরি ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালাম, তখন যা দেখলাম তাতে আমার গায়ের সব লোম ভয়ে খাড়া হয়ে গেল। আমি দেখলাম সে অবয়বটা ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে যেখানে আমি তাকে দেখেছিলাম। সে নড়েনি, একইভাবে আমার চলে যাওয়া অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে আছে, আর তার মুখে সেই একই বিভৎস হাসি। আমার মাথাটা ঘুরে গেল। এটা কিভাবে সম্ভব? আমি সাইড মিররে তাকালে লোকটাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমি যখন নিজের চোখে সরাসরি পেছনে তাকাচ্ছি তখন তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। তার মানে আয়নায় ওই অবয়বের কোনো প্রতিবিম্ব তৈরি হচ্ছে না। এই অকল্পনীয় বিষয়টা বুঝতে পারার সাথে সাথেই আমার সারা শরীর ভয়ে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমার কলিজার মধ্যে যেন কেউ একটা বরফ শীতল ছুরি দিয়ে মোচড় দিল। আমি বুঝতে পারলাম আমি কোনো সাধারণ মানুষের পাল্লায় পড়িনি। এটা কোনো ভালো জিনিস নয়। আমি আর দ্বিতীয়বার পেছনে তাকানোর সাহস করলাম না। শুধু নীরবে প্রচন্ড আতঙ্কের মধ্যে দিয়ে আমি গাড়ি চালিয়ে যেতে লাগলাম। আমার চোখ দুটো সামনের রাস্তা থেকে সরছিল না, কিন্তু আমার সমস্ত চেতনা, সমস্ত অনুভূতি জুড়ে ছিল সেই ভয়ঙ্কর উপস্থিতি। এবার আমার মনে হতে লাগলো আমি আর একা নই। আমার আশেপাশে এই ড্রাইভিং কেবিনের ভেতরে কেউ একজন আছে, এমন একজন যাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তার অস্তিত্ব আমি আমার শরীরের প্রতিটি শিরা উপশিরায় গভীরভাবে অনুভব করতে পারছিলাম। হঠাৎ করেই আমার দুটো কাঁধ প্রচন্ড ভারী হয়ে আসতে লাগলো। মনে হচ্ছিল যেন দুটো বিশাল সিমেন্টের বস্তা কেউ আমার দুই কাঁধের ওপর চাপিয়ে দিয়েছে। এই অস্বাভাবিক ভারে আমার শরীরটা যেন সিটের সাথে মিশে যাচ্ছিল। গাড়ি চালাতেও আমার খুব কষ্ট হচ্ছিল। স্টিয়ারিং ঘোরানোর জন্য আমাকে আমার সমস্ত শক্তি প্রয়োগ করতে হচ্ছিল। আমি কোনো মতে দাঁতে দাঁত চেপে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। ততক্ষণে আমি আমার গন্তব্যের অর্ধেকেরও বেশি রাস্তা পার হয়ে এসেছি। আমার মনে তখন কোনো ভাবনা ছিল না, কোনো যুক্তি ছিল না। আমি শুধু মনে মনে আল্লাহকে ডাকছিলাম। আমার মুখ দিয়ে অস্ফুট স্বরে শুধু আল্লাহ আল্লাহ শব্দ বের হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আমার অ্যাম্বুলেন্সের পেছন থেকে কিছু অদ্ভুত আওয়াজ ভেসে এলো আমার কানে। মনে হচ্ছিল কেউ যেন অ্যাম্বুলেন্সের পেছনের অংশে, যেখানে লাশটা রাখা আছে, সেখানে বসে বিড় করে কিছু একটা বলছে। আওয়াজটা বেশ জোরেই আমার কানে আসছিল, কিন্তু সে কোন ভাষায় কথা বলছিল সেই ভাষা আমি আমার জীবনে আগে কোনোদিন শুনিনি। সেটা বাংলা, হিন্দি বা ইংরেজি কোনোটার সাথেই মিলছিল না। মনে হচ্ছিল যেন কোনো এক প্রাচীন অপরিচিত ভাষায় কেউ কথা বলছে। কণ্ঠস্বরটা ছিল খুব ভয়ঙ্কর আর গুরুগম্ভীর, একটা পুরুষালী কণ্ঠ, কিন্তু তার মধ্যে কোনো মানবিকতার লেশমাত্র ছিল না। আমার হাত পা ভয়ে কাঁপতে শুরু করলো, কারণ আমি খুব ভালো করেই জানি যে অ্যাম্বুলেন্সের পেছনে শুধুমাত্র একটি লাশ রাখা আছে, আর লাশ কখনো কথা বলতে পারে না। এই চরম সত্যটা উপলব্ধি করার সাথে সাথেই আমার শরীরটা ভয়ে শিউরে উঠল। আমি বুঝতে পারলাম পেছনের অংশে যে নিথর দেহটা শোয়ানো আছে, সেই দেহকে কেন্দ্র করেই এই সমস্ত ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে। পেছন থেকে ভেসে আসা সেই দুর্বোধ্য আর গুরুগম্ভীর কণ্ঠস্বর আমার স্নায়ুতন্ত্রকে প্রায় বিকল করে দিয়েছিল। আমার হাত পা এতটাই কাঁপছিল যে স্টিয়ারিং ধরে রাখাই কঠিন হয়ে পড়েছিল। আমার মনে হচ্ছিল এই বুঝি আমি জ্ঞান হারিয়ে ফেলবো আর গাড়িটা রাস্তার পাশের খাদে পড়ে যাবে। কিন্তু আমাকে বাঁচতে হবে, আমাকে এই বিভীষিকা থেকে বের হতে হবে। আমি মনে মনে প্রতিজ্ঞা করে নিলাম, যা কিছুই ঘটুক না কেন আমি কোনো মতেই অ্যাম্বুলেন্স থামাবো না। পেছনের দরজা খুলে লাশ দেখতে যাওয়ার মতো বোকামি তো করবই না। আমার একমাত্র লক্ষ্য এখন যত দ্রুত সম্ভব রাজশাহীর ঠিকানায় পৌঁছানো। আমি দাঁতে দাঁত চেপে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। আমার চোখ দুটো সামনের রাস্তা থেকে এক মুহূর্তের জন্য সরাচ্ছিলাম না, কিন্তু আমার কান দুটো সজাগ ছিল। সেই ভয়ঙ্কর অপরিচিত ভাষার বিড়বিড়ানি তখনও পেছন থেকে ভেসে আসছিল। কখনো আওয়াজটা বাড়ছে, আবার কখনো কমে যাচ্ছে। মনে হচ্ছিল যেন কেউ পায়চারি করতে করতে কথা বলছে। ড্রাইভিং করতে করতে হঠাৎ আমার সিট দাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমি অনুভব করলাম কেউ একজন আমার ডান কাঁধে তার হাত রেখেছে। সেই হাতের স্পর্শটা ছিল অসহনীয় রকমের ঠান্ডা, এতটাই ঠান্ডা যে আমার মনে হচ্ছিল যেখানে হাতটা রাখা হয়েছে সেই জায়গাটা বুঝি মুহূর্তের মধ্যে বরফে জমাট বেঁধে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই স্পর্শে কোনো উষ্ণতা ছিল না, ছিল শুধু এক জমাট বাঁধা প্রাণহীন শীতলতা। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আমি ভয়ে পাথর হয়ে গেলাম। আমার পেছনে ফিরে তাকানোর বিন্দুমাত্র সাহস হলো না।
আমি জানি পেছনে তাকালেই আমাকে এমন কিছুর মুখোমুখি হতে হবে যা দেখার মতো মানসিক শক্তি আমার নেই। আমি আস্তে করে খুব সন্তর্পণে আমার চোখ দুটো গাড়ির ফ্রন্ট মিররের দিকে তুলে ধরলাম পেছনের সিটে কে আছে তা দেখার জন্য। আর আয়নায় যা দেখলাম সেই দৃশ্য আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি ভুলতে পারবো না। সেই দৃশ্য দেখার পর আমার শরীরটা যেন পুরোপুরি অসাড় হয়ে আসছিল। আমার মনে হচ্ছিল আমি আর বেঁচে নেই। আমি ফ্রন্ট মিররে একটা লোকের বিভৎস চেহারা দেখতে পেলাম। এই চেহারাটা আমার অচেনা নয়, এটা অন্য কোনো লোক ছিল না, বরং সেই অবয়বটা যাকে আমি ওয়াইপার ঠিক করে গাড়িতে ওঠার পর দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, যার মুখে ছিল সেই ভয়ঙ্কর বাঁকা হাসি। যদিও তখন আমি পেছনে তাকালে নিজের চোখে লোকটাকে দেখতে পারলেও সাইড মিররে তাকে দেখতে পাইনি, কিন্তু এখন এই মুহূর্তে সেই অবয়বটা আমার গাড়ির ফ্রন্ট মিররে স্পষ্ট প্রতিফলিত হচ্ছে। তার মানে সে এখন গাড়ির বাইরে নয়, ভেতরে আমার ঠিক পেছনের সিটে বসে আছে, আর তার সেই বরফ শীতল হাতটা আমার কাঁধের ওপর রাখা। আয়নায় আমি দেখলাম তার মুখে সেই একই রকম পৈশাচিক হাসি। এই দৃশ্য দেখার সাথে সাথেই আমি আতঙ্কে আল্লাহ বলে চিৎকার করে উঠলাম। আমি সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে পেছনের সিটের দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। পেছনের সিটটা একদম ফাঁকা। আমার কাঁধের ওপর থেকেও সেই ঠান্ডা স্পর্শটা উধাও হয়ে গেছে। ভয় আর বিস্ময়ে আমার শরীরের সমস্ত হাড় যেন চুরমার হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না কোনটা সত্যি আর কোনটা আমার চোখের ভ্রম। আয়নায় যা দেখলাম তা কি সত্যি ছিল, নাকি ভয় পেতে পেতে আমি পাগল হয়ে যাচ্ছি? কিন্তু আমার ভাবার সময় ছিল না। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে অ্যাক্সিলারেটরে এমনভাবে চাপ দিলাম যেন আমার জীবনের সমস্ত শক্তি আমি ওটার মধ্যে ঢেলে দিয়েছি। অ্যাম্বুলেন্সের ইঞ্জিনটা গর্জন করে উঠল। আমি যতটা সম্ভব গাড়ির গতি বাড়িয়ে দিলাম। আমার মুখ দিয়ে তখন আর কোনো কথা বেরোচ্ছিল না। আমি শুধু জোরে জোরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছিলাম। আমার আয়াতুল কুরসি মুখস্থ ছিল। আমি ভাঙা ভাঙা গলায় ভুল উচ্চারণে হলেও সেটা পড়তে শুরু করলাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে একমাত্র আল্লাহই পারেন আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে। এরকম এক অসহনীয়, অস্বাভাবিক এবং ভয়ঙ্কর জিনিসের উপস্থিতি অনুভব করতে করতে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অবশেষে আমি রাজশাহীর দ্বিতীয় এবং শেষ লাস্টের বাড়ির ঠিকানায় পৌঁছাতে সক্ষম হলাম। এটি ছোট্ট মহল্লার ভেতরে বাড়িটা। আমি যখন বাড়ির সামনে অ্যাম্বুলেন্স থামালাম তখন আমার সারা শরীর ঘামে ভেজা। ভয়ে আমি কাঁপছি। তবে আগের বারের মতো এই বাড়ির সামনে আর কোনো লোকজন লাশ গ্রহণ করার জন্য দাঁড়িয়ে ছিল না। চারদিক ছিল নিস্তব্ধ। আমি কাঁপা কাঁপা হাতে পকেট থেকে মোবাইলটা বের করে লাশের পরিবারের দেয়া নম্বরে ফোন দিলাম। 5 থেকে 7 মিনিটের মধ্যেই বাড়ি থেকে 2জন মধ্যবয়সী পুরুষ বেরিয়ে এলেন। তাদের চোখে মুখেও ছিল স্বজন হারানোর গভীর বেদনা। তারা কোনো কথা না বাড়িয়ে অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলতে ইশারা করলেন। আমি গাড়ি থেকে নেমে কাঁপতে কাঁপতে পেছনের দরজাটা খুলে দিলাম। তারা ধরাধরি করে সিটের ওপর থেকে লাশটা নামিয়ে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। আমি একেবারের জন্য লাশের মুখের দিকে তাকাইনি। তারা আমাকে আমার প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়ে ভেতরে চলে গেলেন। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না ঢাকায় ফিরে আসার জন্য। যখন আমি আবার অ্যাম্বুলেন্সে উঠতে যাব তার আগে আমি দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ দোয়া দরুদ পড়লাম। নিজের শরীর বন্ধ করে নিলাম। আমার সারা গায়ে তখনও কাঁটা দিচ্ছিল। ফিরে আসার পুরো রাস্তাটাই আমার কাছে প্রচন্ড ভয়ের মনে হচ্ছিল। যদিও নতুন করে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি, কিন্তু আগের ঘটনাগুলোর স্মৃতি আমার মনকে তাড়া করে বেড়াচ্ছিল। আমার বারবার মনে হচ্ছিল সেই অবয়বটা হয়তো এখনো আমার গাড়ির ভেতরেই কোথাও লুকিয়ে আছে। আমি কিছুতেই মনের ভয়টা কাটাতে পারছিলাম না। কোনো মতে গাড়ি চালিয়ে আমি এক পর্যায়ে হাসপাতালে এসে পৌঁছালাম। সেদিন রাতে আমার সাথে যা যা ঘটেছিল সেই অভিজ্ঞতা আমি আর জীবনে কোনোদিন ভুলতে পারবো না। সেই রাতের পর থেকে আমি আর কখনো একা লাশ নিয়ে দূরের পথে যাইনি। সেই বিভৎস হাসি, সেই বরফ শীতল স্পর্শ, আর সেই আয়নার ভেতরে ভয়ঙ্কর প্রতিবিম্ব, এই স্মৃতিগুলো আজও রাতের অন্ধকারে আমাকে তাড়া করে ফেরে। এ পেশা হয়তো আমি ছাড়তে পারবো না, কিন্তু সেই রাতের ঘটনা আমার ভেতরটাকে চিরদিনের জন্য বদলে দিয়ে গেছে। আজ অনুরোধ থাকবে, অন্ধকার করে ফেলুন সবকিছু, কেননা ভয়ের সব কাণ্ড কিচ্ছা তো অন্ধকারকে ধরেই। দিনের আলোয় শুধুমাত্র পজিস্ট কেসই বেশি দেখা যায়। রাত যতই অন্ধকার হয়, ভয়ের গহীনে প্রবেশ করা ততই সহজ হয়ে যায়। যারা আমাদের শুনছেন এখন সাবস্ক্রাইবার করেননি, তারা নিচের ডান দিকে ভিডিওর একটি ছোট্ট কোণে সেখানে পেয়ে যাবেন সাবস্ক্রাইবের অপশন, অথবা যারা মোবাইল থেকে শুনছেন নিচেই ছোট্ট একটি লাল বক্সে সাবস্ক্রাইব বাটনটা পেয়ে যাবেন। 2015 সালে তিনি জাকির ভাইয়ের কাছে শুনেছিলেন, কারণ তাদের সাথেই ঘটনাটা ঘটেছিল। তারা যখন একটা বাসায় ভাড়া থাকতো, ঘটনা ঘটেছিল সেই বাসার বাড়িওয়ালা ও তার পরিবারের সাথে। ঘটনাটা অন্য কোথাও শেয়ার করা হয়নি বলে নিশ্চিত করে তিনি ঘটনাটা পাঠিয়েছেন। তো বাড়িটা ছিল 3 তলা বিল্ডিং। বাড়িওয়ালা ও
ও তার স্ত্রী থাকতেন দোতলায়। তো রাজন ভাই 2 তলাতেই তাদের পাশের ফ্ল্যাটে থাকতো। ওদের এক ছেলে ও এক মেয়ে আছে, যাদের কথা ঘটনার ভেতরে ঢুকে শেয়ার করবেন তিনি। ঘটনা তিনি তার মতোই লিখেছেন। তো আশা করছি তার বর্ণনা করা ঘটনাগুলো আমার খুব পছন্দ, এবং আমরা চলে যাচ্ছি ঘটনাতে। ভদ্রলোকের নাম আব্দুল জব্বার ও তার স্ত্রীর নাম হালিমা খাতুন। ওনাদের ছেলের নাম জাকির আর মেয়ের নাম হনুফা। তখন ছিল গ্রীষ্মকাল। বাসার পেছনের দিকটা একটা গাছ ছিল, তার নামটা রাজন ভাই মনে করতে পারছিল না। তো যেটা বিল্ডিং ঘেঁষে বেড়ে উঠেছিল, প্রায় ছাদের কাছাকাছি এসেই গাছের মাথার অংশ ঠেকেছিল। তো তারা সেই বাসায় ওঠার পর সমবয়সী কয়েকজনের কাছে তিনি শুনেছিলেন বাসার পেছনের গাছে নাকি ভূত থাকে। সেটা নাকি বাড়িওয়ালাও দেখেছিল। ছোটকালে এসব কারণেই ভয়ে ভয়ে থাকতো তারা ওই বাসায়। যে ফ্ল্যাটের দেয়াল ঘেঁষে গাছটা বেড়ে উঠেছিল সেটা ছিল ওনাদের ফ্ল্যাট। ওনাদের রুমটা সেই গাছের বরাবর ছিল। বাড়ির পেছনে ছিল ফাঁকা জমি। একদিন রাতে প্রচন্ড গরম পড়েছিল, যার কারণে জব্বার আঙ্কেল ও তার স্ত্রী জানালা খুলে ঘুমাচ্ছিলেন। হুট করে তার ঘুম ভাঙে মুখে পানি পড়ার কারণে। তিনি চোখ খুলে ভাবতে থাকেন বোধহয় বৃষ্টির ফোঁটা পড়ছে, এবং জানালা আটকে দেবার জন্য উঠবেন বলে ঠিক করেন। ডিম লাইটের আবছা আলোয় তিনি লক্ষ্য করেন তার স্ত্রীর বুকের উপর মানব আকৃতির ছায়ার মতো কালো কিছু একটা বসে আছে। তার স্ত্রী হাত পা ছোটাছুটি করে তাকে ডাকার চেষ্টা করে যাচ্ছেন। এমন সময় সে কালো ছায়ার মতো অবয়বটা তার স্ত্রীর গলায় কিছু একটা দিয়ে বিছানার মাঝেই জবাই করতে শুরু করে দেয়। তার স্ত্রী গোঙাতে শুরু করে, এবং তিনি ভয় পেয়ে বিছানা থেকে উঠে এক দৌড় দিয়ে ডাইনিং এ চলে যাবেন। এমন সময় দরজার সাথে হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যান। তাদের বেডরুমের দরজার সামনে ছিল ডাইনিং স্পেস। তাদের দরজা থেকে তাকালে সরাসরি দেখা যেত ডাইনিং রুম ও ওয়াশরুম। তিনি কোনো মতে নিজেকে সামলে উঠে বসতেই দেখেন যে তার স্ত্রী ওয়াশরুম থেকে বেরিয়ে আসছেন। এসে তাকে ধরাধরি করে উঠে জিজ্ঞেস করেন যে তুমি মেঝেতে পড়ে গেলে কিভাবে। তো জব্বার আঙ্কেল ভেবাচাকা খেয়ে যায়। তার স্ত্রীর দিকে তাকিয়ে ভাবতে শুরু করেন একটু আগেই তাহলে তিনি যা দেখছিল তা কি ছিল। তিনি তো ডিম লাইটে স্পষ্ট চিনে ফেলেছিলেন তার স্ত্রীর বুকের উপর কেউ উঠে বিছানাতে জবাই করছে এবং তার স্ত্রী গোঙাচ্ছে। তবে এটা কি? তার মাথায় অতীতে ঘটা কিছু ঘটনাগুলো মনে পড়তে থাকলো। যখন তিনি নতুন বিয়ে করেছিলেন, তিনি নিজের মাথায় হাত দিয়ে হালকা করে বাড়ি মেরে পরিস্থিতিটা কাটিয়ে উঠতে চেষ্টা করেন। তার স্ত্রীকে বলেন যে দুঃস্বপ্ন দেখে দৌড় দিয়েছিল এবং হোঁচট খেয়ে পড়ে গেছে। মাঝরাতে তার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় তার স্ত্রীর। তিনি তার স্ত্রীকে বলতে থাকেন, আমি আম্মার সাথে বাজার করার উদ্দেশ্যে বের হয়েছি। কুজু পিঠ নিয়ে আমার আম্মা আমার সাথে হাঁটছেন। আমার বেশ ভালো লাগছিল দেখতে। আমরা বাজারে গিয়েছি, পরিচিত কসাই আমাদেরকে ডাকলেন। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম মাংস কত। সে বলল এই মাংস আপনার জন্য না, রেগুলার কাস্টমার আপনি, আপনার জন্য আলাদা করে মাংস রেখে দিয়েছি, সাথে আসুন। তো তিনি বলেন যে আমি তার সাথে হাঁটা দিই। আম্মাকে বলি আম্মা তুমি আসো, আমি নিয়ে আসছি। সে আমাকে একটা বদ্ধ করে নিয়ে যায়। হলদে রকমের আলো জ্বলছিল ঘরে। আমার মা গা কাটা দেওয়া শুরু করে। ভেতরে দেখলাম কয়েকজন লোক বসা, কালো কাপড় পরা, মাথার উপরেও কালো কাপড় দিয়ে মুখ ঢাকা। কসাই তাদেরকে হাতের উদ্দেশ্যে দিয়ে ভেতর থেকে কিছু একটা নিয়ে আসতে বলে। তাদের মধ্যে একজন একটা বাধাই করা ব্যাগ নিয়ে আমাকে ধরিয়ে দেয়। তো তিনি টাকা দিয়ে বের হয়ে আম্মাকে নিয়ে ফিরে যেতে থাকে। ব্যাগটা খুব ওজন লাগার কারণে খুলে দেখতে যায় ভেতরে এত কিসের মাংস। খুলতে তিনি দেখতে পায় তার আম্মার কাটা মাথাটা তার দিকে রাঙিয়ে তাকিয়ে আছে। তার দু চোখ দিয়ে গল গল করে রক্ত ঝরছে। তিনি ব্যাগটা ছুঁড়ে মারে। আম্মাকে বলতে থাকে আম্মা ব্যাগের ভেতরে তোমার মাথা কি করে, তুমি তো জীবিত আমার সামনে। তার আম্মা পাগলের মতো হাসতে শুরু করে বলতে থাকে তোর কি সত্যি মনে হয় আমি জীবিত? তোর আব্বা মরার কয়েক বছর আগেই তো আমি মারা গেলাম। ভুলে গেছিস আমাকে তুই নিজেই কবরে নামালি কত বছর আগে? তো এটা ছিল স্বপ্নের কথা। তো এইসব শোনার পর তার স্ত্রী তাকে বলে যে তুমি ভুলভাল স্বপ্ন দেখেছো, এরকম হয় মাঝে মাঝে। তো তিনি বলেন যে আগে তিনি প্রায় সময় আঙ্কেল আন্টির ফ্ল্যাটে বসে টিভি দেখতো, কিন্তু এগুলো যেদিন শুনেছিল সেদিন থেকে ওনাদের সাথে ভয়ে কথা বলা তিনি বন্ধ করে দিয়েছিল। যাই হোক, আঙ্কেলের ছেলে, স্ত্রী ও এক ছেলে সন্তান ময়মনসিংহে থাকতেন ওনারা চাকরির সুবাদে। এর প্রায় 2-3 সপ্তাহ পর আঙ্কেলের ছেলে তার স্ত্রী সন্তান সহ ময়মনসিংহ থেকে নিজেদের বাসায় আসেন। এই সময় ওনার বাবাকে বলেন যে তাদের ময়মনসিংহের বাসায় বেশ কিছুদিন থেকে অদ্ভুত সব ঘটনা ঘটছিল এবং সেটা প্রতিনিয়ত ঘটেই যাচ্ছিল। দেখে তারা একটা কবিরাজের সাথে যোগাযোগ করে এবং কবিরাজ বলেন যে শহর ত্যাগ করে চলে যেতে। তো তারা বাড়ি ফিরে এখানে চলে আসেন। তার ছেলে জাকির ভাই বলছিল একদিন তিনি অফিসে ছিলেন, তার বাবা
সন্ধ্যার দিকে বাড়ি ফিরে কলিং বেল চাপছিলেন, কিন্তু তার স্ত্রী দরজা খুলছিলেন না। তার স্ত্রীর নাম্বারে ট্রাই করেন, কিন্তু ফোন বন্ধ ছিল। শেষে তিনি পাশের ফ্ল্যাটের একজনের হেল্প নিয়ে দরজা খুলে ভেতরে যান। সামান্য দূরে এগোতেই তিনি দেখে খেয়াল করেন যে মেঝেতে রক্তমাখা কারো পায়ের ছোপ ছোপ দাগ, যেটা তার ও তার স্ত্রীর বেডরুমের দরজার সামনে গিয়ে মিলিয়ে গেছে। গিয়ে দেখেন সব জিনিসপত্র এলোমেলো। বাথরুমের কল থেকে পানি পড়ার শব্দ ভেসে আসছে। কল বন্ধ করতে ওয়াশরুমের ভেতরে গিয়ে দেখেন তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় বাথরুমের মেঝেতে পড়ে আছেন। তার রক্তে বাথরুমের এপাশ ওপাশ একদম লাল হয়ে গেছে। তিনি ঘাবড়ে গিয়ে চেঁচামেচি করে বাইরে থেকে লোক জড়ো করে ভেতরে এসে দেখেন বাথরুমে তার স্ত্রীর দেহ নেই, সামনে রক্তের ছিটে ফোঁটা পর্যন্ত নেই। এদিকে তিনি তার স্ত্রীকে ফোনেও কথা পাচ্ছিলেন না। হুট করে তার মাথায় খেয়াল আসে যে ময়মনসিংহে তার স্ত্রীর এক বান্ধবীর বাসা আছে, ওখানে একবার খোঁজ নেওয়া দরকার। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন তার স্ত্রী তার ছেলেকে নিয়ে সেখানে ঘুরতে গেছে। বাসায় আসার পর তিনি তার স্ত্রীর সাথে ঝগড়ার মতো লাগিয়ে দেয়, কেন তাকে না বলে সেখানে গেল। তার স্ত্রী বলে, আমি তো তোমাকে জানিয়েই বের হলাম, আমার পরেই তো তুমি অফিসে যাওয়ার জন্য বের হয়ে গেলেন 9টার দিকে। তিনি তার স্ত্রীকে জানান, আমি আজ সকাল 8টার সময় বাসা থেকে বের হয়ে গেছি, তুমি আমাকে 9টার সময় কিভাবে বের হলে বললে? অনেকক্ষণ কথা কাটাকাটির পর তার স্ত্রী বলেন, ঠিক আছে আমারই ভুল। কিন্তু তার স্ত্রী বেশ অবাক হয়। তার স্পষ্ট মনে ছিল যে সে জাকির ভাইকে জানিয়ে গেছে, অথচ জাকির ভাই নাকি 8টার সময় বেরিয়ে গেছে বাইরে। তো রাতের বেলা জাকির ভাইয়া বাথরুমে যাওয়ার জন্য উঠেছেন। তিনি শুনতে পান ডাইনিং থেকে মাংস কাটার আওয়াজ। কষাইরা যেভাবে মাংস কাটে, শক্ত কাঠের উপর মাংস রেখে কোপ দিলে যেমনটা শব্দ হয় ঠিক তেমন। তিনি ডাইনিংয়ে যান, গিয়ে খেয়াল করেন শব্দটা বাঁ পাশে কিচেনের থেকে আসছে। তিনি যতই যেদিক সেদিকে এগুচ্ছেন ততই শব্দটা যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে প্রতি মুহূর্তে। কিচেনের দরজার সামনে গিয়ে কান পাততে তিনি শুনতে পান কে একজন একটা করে কোপ দিচ্ছে আর বলছে, বুঝলি, গরু ছাগলের মাংসে আর স্বাদ পাই না, মানুষের মাংস হলে পেটটা ভরত। তিনি অনুভব করেন ভেতরে একা কেউ নেই, একের অধিক লোক ভেতরে। মাংসের বাজারে যেমন গমগমে পরিবেশ থাকে, ঠিক তেমনি অনুভব করছিলেন তিনি সেখানে। তিনি বাইরে দাঁড়িয়ে আছেন, মনে মনে ভাবছেন যা শুনছেন তা কি আদৌ ঘটছে নাকি এসব তার মনের ভুল নিছক। তিনি গায়ে একটা চিমটি কাটেন শিওর হবার জন্য তিনি জাগনা নাকি তার একটা স্বপ্ন। ওপাশ থেকে একটা কণ্ঠ তার কানে আসে, নখের আঁচড়ে কি মাংস কাটা যায়? আয় দেখে যা মাংস কি করে কাটতে হয়, শিখে যা। এটা বলেই ভেতর থেকে এক কোপে হাড্ডি কেটে দুভাগ করে দেয়। এরকম শব্দ শুনেই তৎক্ষণাৎ ভয়ে তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। যা যা শুনছেন তা আসলেই ঘটছে। তিনি কৌতূহল বশত ভেতরে যান। রান্নাঘরে জানালাটা খোলা ছিল। জানালার ফাঁকে ভেতরে প্রবেশ করছিল চাঁদের মৃদু আলোর প্রবেশ করছিল। আবছা আলোয় তিনি দেখতে পান কে একজন মেঝেতে বসে মাংস কাটছে এবং সেই লোককে ঘিরে আরো অনেকজন লোক দাঁড়িয়ে জিভ বের করে সেই দৃশ্য দেখছে। সেই লোকটা জাকির ভাইয়ের দিকে চোখ তুলে তাকায়। তার চোখের সাথে চোখ পড়তেই জাকির ভাই রক্তহীন হয়ে আসে। তিনি বলছিলেন, এরকম চোখ আমি কোনোদিন দেখিনি, এরকম মুখ আমি কোনোদিন দেখিনি। সেটা যাই ছিল হোক, সেটা আমার মনের ভুল, কিন্তু আমি যা দেখেছি তা আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। লোকটির দুই গালের মাংস ঝুলেছিল। চোয়ালের স্বাভাবিকের তুলনায় বেশ মোটা ছিল। হাত জুড়ে জানোয়ারের মতো বড় বড় লোম এবং কপালে শুধু একটা চোখ ছিল। তার মুখে দাঁতগুলো মাছের বড় বড় কাঁটার মতো, যেখানে ছিল মানুষের আঙ্গুল। কর্মর কর্মর করে চাবাচ্ছে আর তার দিকে তাকিয়ে আছে। ঢোক গিলে সেই অদ্ভুত লোকটা উঠে দাঁড়ায়, জাকিরের গলা চেপে ধরে বলতে থাকে, কাকে জবাই করেছি দেখবি নাকি? সে এক হাতে একটা কাটা মাথা এনে জাকির ভাইয়ের সামনে ধরে। তিনি দেখতে পায় দাদির কাটা মাথাটা তার দিকে তাকিয়ে খিলখিল করে আসছে। দাদির নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসছে। তিনি চিৎকার দিয়ে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর তার স্ত্রীকে সব বলেন, কিন্তু তার স্ত্রী ব্যাপারটা উড়িয়ে দিয়ে তাকে ডক্টরের কাছে যেতে বলেন। সেদিন সন্ধ্যাতেই জাকির ভাইয়ের স্ত্রী ছাদে গেছেন কাপড় যেটা নেড়ে আসার জন্য গেছেন, সেটা নেড়ে রেখেছিলেন ছাদে, সেটা নিয়ে আসতে। যেদিন সে ছাদে যেতেই তিনি লক্ষ্য করেন যে তার ছেলে ছাদের কোনায় দাঁড়িয়ে কালো কাপড় পরিহিত একজন লোকের সাথে কথা বলছে এবং মিনিট খানেকের মধ্যেই লোকটা তার ছেলেকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। তিনি দৌড় দিয়ে নিচে গিয়ে এদিক সেদিক খোঁজা শুরু করে, কিন্তু তার ছেলেকে খুঁজে পান না। আবার হুড়মুড়িয়ে ছাদে যান, যেখানে গিয়ে সেই লোককেও তিনি আবিষ্কার করতে পারেননি। বাসায় ঢুকে জাকির ভাইকে বলতে জাকির ভাই ঝাড়ি দিয়ে বলে, রোমান গেছে বাথরুমে গোসল করতে, তুমি গিয়ে চেক করে এসো। রোমান ছিল তার ছেলের নাম। তখন তার বয়স ছিল 7 বছর। তার স্ত্রী বাথরুমে গিয়ে দেখেন তার ছেলে গোসল করছে। একটু আগে তিনি ছাদে কি দেখলেন তা ভেবে তার মাথায় কাজ করছিল না। সে জাকির ভাইকে ছাদে দেখা ঘটনাটা শোনায়। সব শুনে জাকির ভাই ঘাবড়ে ওঠেন। তিনি বাইরে গিয়ে এলাকার ইমামকে বাসায় আনেন।
ইমাম শুধু বলছিল, আপনাদের পেছনে খারাপ কিছু একটা লেগেছে, আমি তার উপস্থিতি টের পাচ্ছি, কিন্তু কিচ্ছু করার ক্ষমতা আমার আপাতত নেই। পরদিন এলাকার ইমাম সাহেব জাকির ভাইকে জানায় যে আপনাদের পেছনে অনেক আগে থেকেই একটা কুফরি করা আছে, একজনের কবিরাজের ঠিকানা দিয়ে দিচ্ছি, এখানে যেতে পারেন। সেই বলে ইমাম বিদায় নেন এবং ঝাড়ফুঁক করে চলে যান। পরদিন সেই জাকির ভাই সেই কবিরাজের কাছে যাবেন বলে ঠিক করেন। রাতে জাকির ভাই তার স্ত্রী তার ছেলেকে পড়াচ্ছিলেন, মানে জাকির ভাইয়ের সামনে তার স্ত্রী তার ছেলেকে পড়াচ্ছিলেন। পড়তে পড়তে একসময় তার ছেলে বসে, আম্মু, আমি একদিন রাতে দাদুকে বাসায় দেখেছিলাম, তোমরা ঘুমিয়েছিলে, আমি দেখলাম দাদু দরজা খুলে খাটের পেছনে এসে দাঁড়িয়ে গেল আর আমাকে জিজ্ঞেস করছিল বাইরে যাওয়ার জন্য। আমি কথা বলছিলাম না, শুধু তাকিয়েছিলাম। একটু পর দাদু হাওয়ায় মিলিয়ে যায়। তার স্ত্রী চমকে ওঠে এসব শুনে, কারণ তার শ্বশুর শাশুড়ি তখন তার শ্বশুর তখন ছিল নিজের বাসায়, আর তারা এখন এখানে ময়মনসিংহে। আর এতটুকু বাচ্চা ছেলের কথা মিথ্যা হওয়ার কথা না। তিনি বুঝে ফেলেন যে তাদের সাথে যা যা ঘটছে তা মোটেও স্বাভাবিক না। পরদিন তারা কবিরাজের কাছে যান। কবিরাজ কিছু সময় নিয়ে বলেছিল যে তাদের উপর অনেক আগেই কুফরি করা হয়েছিল, যেটা তিনি ছুটিয়ে দিয়েছেন। জাকির ভাই জন্মানোর পরপর করা হয়েছিল এই কুফরি, কিন্তু আবারও তারা কুফরি করবে এরকম সম্ভাবনা আছে। বাড়ি যেতে বলেন তাদেরকে, গিয়ে কিছুদিন থাকলে নিজেই বুঝে যাবে কুফরি কে করেছেন। এরপর তারা ময়মনসিংহ ছেড়ে কিছুদিনের জন্য চলে আসেন বাড়িতে। এসে তারা জানতে পারে তাদের বাবা জব্বার আঙ্কেলের সাথেও বেশ কিছুদিন যাবৎ উদ্ভট ঘটনা ঘটে যাচ্ছে। এরপর থেকে অনেক দিন আর তাদের সাথে কিছু ঘটেনি। বেশ কিছুদিন এভাবেই কেটে যায়। তারা ঠিক করে এবার ময়মনসিংহে ফিরতে হবে। ছুটিও প্রায় শেষ হওয়ার পথে। যেদিন ফেরত যাবেন তার আগের রাতে জব্বার আঙ্কেলের সাথে ঘটে আরও একটি ঘটনা, জাকির ভাইয়ের বাবা। এবং এটি থেকে তাদের উপর অত্যাচার আরো তীব্রভাবে বেড়ে যায়। একদিন রাতে জব্বার আঙ্কেল ও তার ছেলে জাকির ভাইয়া তাদের গ্রাম থেকে শহরে ফিরছিলেন। গ্রামে গিয়েছিলেন জমি জমার কাজে। রাত তখন প্রায় 11:30। একটা জনমানবহীন নিস্তব্ধ রাস্তার মাঝে এসে তাদের অটোটা হুট করে থেমে যায়। তো ড্রাইভার বাইরে যায় চেক করতে যে কোথায় সমস্যা। তারা যে রাস্তায় দাঁড়িয়েছিল তারা দুই পাশে ছিল ফাঁকা জমি। তো ড্রাইভার বলেন যে তাদেরকে যে কিছুক্ষণ সময় লাগবে ঠিক করতে। তো জব্বার আঙ্কেল এদিক সেদিক হাঁটাহাঁটি শুরু করেন। হঠাৎ তিনি খেয়াল করেন খোলা মাঠের মধ্যে তাঁবু টাইপের কিছু একটা আছে, সেখানে বাতি জ্বলছে, অনেকগুলো লোকের ছায়া দেখা যাচ্ছে। তিনি কি না ভেবেই সেখানে সেদিকে যেতে শুরু করেন। ভেতরে অনেক মানুষ, ছোটখাটো অনুষ্ঠানের মতো। তিনি সেখানে গিয়ে এক লোককে জিজ্ঞেস করেন, ভাই পানি খাওয়াবেন একটু? সেই লোক জব্বার আঙ্কেলকে নিয়ে একটা তাঁবুতে ঢুকে যায়। জব্বার আঙ্কেল ভেতরে গিয়ে দেখেন ছোটখাটো একটা কসাইখানার মতো। তবে সমস্যাটা হচ্ছে এটা কোনো পশুর কসাইখানা না। তিনি ভেতরে ঢুকেই আটকে ওঠেন, বুক ধরপড় করতে থাকে। ঢুকতেই তিনি দেখতে পান রডের মধ্যে টাঙিয়ে রাখা হয়েছে মানুষের ছাল ছাড়ানো হাত পা, এমনকি মাথাও। একজন লোক বসে সেই তাঁবুর ভেতর ধূপ ধূপ কোপে মাংস কাটছে, হাড় কাটছে। জব্বার আঙ্কেলকে সেই কসাই জিজ্ঞেস করে, কিরে গলা শুকিয়ে গেছে নাকি? বলেই সে তার দিকে একটা গ্লাস এগিয়ে দেয়। জব্বার আঙ্কেল হাতে নিয়ে পানি ভেবে গ্লাসের ভেতরে তাকিয়ে দেখেন পুরো গ্লাসটা রক্তে টইটুম্বুর। তিনি এক ঝটকায় গ্লাসটা ছুঁড়ে ফেলে বাইরে বেরিয়ে আসেন। ভেতর থেকে কসাই পৈশাচিক ভাষায় বলতে শুরু করে, খুব শীঘ্রই উৎসব হবে, তোর পরিবারের সদস্যদের জবাই করে ভোগ বিলাসে মেতে উঠবো আমরা। তিনি দৌড়াতে সেই জায়গা ত্যাগ করেন। অনেকখানি দৌড়ানোর পর তিনি মেন রোডও খুঁজে পাচ্ছিলেন না। তিনি দৌড়াচ্ছেন, ফাঁকা জমি যেন শেষই হতে চাইছে না। কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পান দূর থেকে একটা লোক হেঁটে আসছে তার দিকে। তিনি মনে মনে ভাবেন, আবারও ভয় পেতে শুরু করেন। লোকটাকে আদৌ মানুষ কিনা সেটা ভেবে তিনি ঘাবড়ে যাচ্ছিলেন। আবার আশপাশের কাউকে দেখতেও পাচ্ছিলেন না। তিনি সেই লোকটিকেই দেখতে পাচ্ছিলেন। তিনি উপায় না পেয়ে সেই লোকটার দিকে হাঁটা দেন। লোকটা তার সামনে এসে সালাম দিয়ে বলেন তার পেছনে যেতে। জব্বার আঙ্কেল সালামের জবাব দিয়ে সেই লোকের পিছু নিতে শুরু করে। মিনিটখানেক হাঁটার পর তিনি সামনে খেয়াল করেন মেইন রোড। লোকটাকে ধন্যবাদ জানিয়ে তিনি সামনের দিকে হাঁটা দেন। মনে মনে ভাবছিলেন, কে এই লোক যে এত রাতে তাকে পথ দেখিয়ে দিল। তিনি তার নাম জানবেন বলে ঠিক করেন এবং ঘুরে তাকান। পেছনে তাকাতেই দেখেন সেই লোকটি সেখানে নেই। এক দৌড়ে তিনি তার অটোর কাছে চলে আসেন। এসে দেখেন ড্রাইভার এখনো কিছু একটা করে যাচ্ছে। তিনি বিরক্তির মুখে জিজ্ঞেস করেন, আধা ঘন্টার মতো সময় নিয়েও তুমি এইটা ঠিক করতে পারলে না তো কখন পারবে? এটা শুনে জাকির ভাইয়া ও ড্রাইভার অবাক হয়ে বলে, কিসের আধা ঘন্টা? আপনি তো ওইদিকে গেলেন 5 মিনিটও হইল না। জব্বার আঙ্কেল আর কথা না বাড়িয়ে তার ছেলেকে নিয়ে অটোতে উঠে পড়েন। কিছুক্ষণ পর সিএনজি ঠিক হয় এবং তারা আবারও যাত্রা শুরু করেন। জব্বার আঙ্কেলের কানে তখনও ভেসে আসছিল মাংস কাটার শব্দগুলো পরিষ্কার।
মাঝে মধ্যে অনেক কিছু আমরা যখন শুনি সেটার কিন্তু রিফ্লেকশন মাঝে মধ্যে আমরা শুনতে পাই। তো তারা বাসায় ঠিকঠাকভাবেই পৌঁছে যায়, বাসায় এসে সবাইকে জানায় তার সাথে রাস্তায় কি ঘটেছিল। জাকির ভাই ঠিক করলেন আরো কিছুদিন থাকবেন, যেহেতু সমস্যাটা শুরু হয়ে গেছে। সেদিন রাতে জাকির ভাইয়ের স্ত্রী চেঁচামেচি শুরু করে দেন, তার পক্ষে আর এই বাড়িতে থাকা সম্ভব নয়, যদি থাকে তবে তিনি পাগল হয়ে যাবেন। তাদের পরিবারের সবাই জিজ্ঞেস করে, তিনি বলেন, আমি মাঝরাতে উঠেছি বাথরুমে যাওয়ার জন্য। ডাইনিং ক্রস করার সময় আমার মনে হচ্ছিল কে যেন বসে আছে। আমি গুরুত্ব না দিয়ে বাথরুমে যাই। বের হওয়ার সময় দরজা খোলার সাথে সাথে আমি পচা একটা গন্ধ পাই, অনেকটা পচা লাশের গন্ধ। আমি তাড়াতাড়ি করে রুমে আসতে যাবো, এমন সময় ডাইনিং থেকে কেউ যেন আমার নাম ধরে ডাকছে। কণ্ঠটা আমার কাছে পরিচিত লাগেনি। আমি পেছন ফিরে ডিম লাইটের আলোয় দেখতে পাই একজন মহিলা সোফায় বসে আছেন, তার কোলে আমার ছেলে। তিনি বলছেন আর কি, বেশ অস্বাভাবিক দৃষ্টি তিনি তাকিয়েছিলেন তার দিকে, এবং তার মুখ থেকে রক্ত পড়ছে। তিনি হুঁশ যখন ফেরে তখন তার মনে পড়ছিল যে এরকম ঘটনা তাদের সাথে একবার ঘটেছে। তিনি চিৎকার দিতে শুরু করেন, এরপর আর তার কিছু মনে নেই। পরদিন ওনার স্ত্রী, তার ছেলে ও শাশুড়িকে নিয়ে গ্রামের বাড়ি চলে যায়। তো সমস্যা এদিকে একের পর এক টুকটাক ঘটে যাচ্ছিল। এদিকে জাকির ভাইয়া সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। তিনি ছাদের দিকে তাকাতেই দেখেন তার মৃত দাদি উকি মারছে তাদের ছাদের বাউন্ডারির ফাঁক দিয়ে। ওনাকে ঘিরে শত শত কালো কাপড়ধারী লোক দাঁড়িয়ে আছে। তো জাকির ভাই এগুলি কখনো তেমন ভাবে শেয়ার করতেন না, কথায় কথা উঠলেই শোনা যেত, তাও তার মুখে টুকটাক, রাজন ভাই যেটা বলেছেন। যাই হোক, এভাবেই চলছিল। একদিন রাজু জাকির ভাই ভাবলেন জামাতে যাবেন তিনি। কথা অনুযায়ী তিনি কয়েকজনের সাথে চলে গেলেন জমায়েতে। সেখানে তার একজন লোকের সাথে পরিচয়, যিনি জাকির ভাইকে দেখেই বলেছিলেন, সাবধান ভাই, ওরা কিন্তু আপনাদের আশেপাশের দিনের প্রায় সর্বক্ষণই ঘোরাঘুরি করে। সুযোগের অভাবে বড় কোনো ক্ষতি করতে পারছে না শয়তানগুলো। জাকির ভাই অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি বললেন ভাই? কিছুই বুঝলাম না। ওই লোক উত্তর দেয়, ভাই সবই বুঝেন, সবই জানেন, শুধু নিজেদের জেদের কারণে কাউকে শেয়ার করার না আপনারা সমস্যাগুলো। জাকির ভাই সেই লোককে এড়িয়ে যায়। রাতে খাবার সময় সেই লোক এসে জাকির ভাইকে বলেন, আর কতদিন এভাবে ভয়ে ভয়ে কাটাবেন ভাই? জাকির ভাই এবার লোকটার উপর একটু বিরক্ত হয়ে কথা বলা শুরু করে। তিনি প্রথমে লোকটাকে ভণ্ড ভেবেছিল। সেই লোক তাকে বলে, আপনাকে প্রথম দেখেই আমি বুঝে গিয়েছিলাম আপনার আশেপাশে খারাপ কিছু ঘোরাঘুরি করে। একজন স্বাভাবিক মানুষের আচার আচরণ আর আপনার মধ্যে থাকার পার্থক্য আমি তখনই বুঝে গেছি। অনুমতি দিলে আপনাদের বাড়িটা একদিন ঘুরে আসবো। জাকির ভাই বাকির ভাই তেমন একটা কথা কাটাকাটি করেন নাই। তারপরে জামাত থেকে ফেরার দিন সেই লোক জাকির ভাইয়ের সাথে তাদের বাসায় আসেন এবং বলেন যে তিনি এক রাত এখানেই থাকবেন, দেখবেন আরো কিছু বোঝা যায় কিনা। তো জাকির ভাইয়ের বাবা জব্বার আঙ্কেল সেদিন রাতে অনুভব করছিলেন যে এই লোক আসার পর থেকে তাদের ফ্ল্যাটটা হালকা হালকা লাগছে। পরদিন সেই লোক জব্বার আঙ্কেলকে নিয়ে বসেন, জিজ্ঞেস করেন, আপনার প্রথম স্ত্রী আর আপনার আব্বা আম্মার মৃত্যু তো একদম স্বাভাবিক ছিল না। পরপর 3টে অস্বাভাবিক মৃত্যু দেখা সত্ত্বেও আপনি কেন কোনো আলেমের কাছে যান নাই? জব্বার আঙ্কেলের মুখে কোনো কথা নেই। এদিকে জাকির ভাই অবাক, কি বলছে এই লোক? প্রথম স্ত্রী? আমি তো কিছুই জানি না। তিনি সেই লোকের উপর প্রায় চটে গেছেন। এমন অবস্থায় সেই লোকটা জব্বার আঙ্কেলকে বলেন যে, চাচা আপনি বলবেন নাকি আমি বলবো? জব্বার আঙ্কেল এবারও চুপ। শেষে সেই লোকটা জাকির ভাইকে এসে বলা শুরু করে, আপনার বাবা নির্দোষ, তাকে দোষ আরোপ করে কোনো লাভ নেই। আপনার বাবা ভালোবেসে বিয়ে করেছিল একজনকে, যিনি আপনার আসল মা। দুজনেই খুশি ছিল। আপনার দাদা দাদিও তাদের জন্য কোনো আপত্তি দেখেননি কখনো। আপনার বাবার ছোট কাকা যিনি ছিলেন, তিনি চেয়েছিলেন আপনার ফুপির সাথে তার ছেলের বিয়ে দিতে, কারণ সম্পত্তি হাতানোর ধান্দা ছিল তাদের। আপনার দাদা দাদি সবসময় আপনার বাবা ও ফুপির পছন্দকে গুরুত্ব দিয়ে দেখতেন। আপনার ফুপি যখন অস্বীকার করে কাকাতো ভাইয়ের সাথে বিয়ে বসতে, তখন আপনার ছোট কাকার মাথা গরম হয়ে যায়। আপনার মৃত আম্মা ছিলেন অত্যন্ত ধার্মিক একজন মানুষ। আপনার কাকা ওই ঘটনার পর সর্বপ্রথম যেটা করেছিল সেটা হচ্ছে আপনাদের বংশধরকে দুনিয়াতে না আসতে দেওয়া। আপনি যখন আপনার আম্মার পেটে ছিলেন তখন আপনার আম্মার উপর কুফরি করেছিল আপনার বাবার কাকা। তবে যত যাই হতো যেত না কেন, আপনার আম্মা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর উপর ভরসা করে গেছেন। ওনাকে সহ আপনাকে মেরে ফেলার কথা ছিল সেই জিনের মাধ্যমে, কিন্তু এটা আপনার সৌভাগ্য যে আপনার আম্মার ঈমান এতটাই মজবুত ছিল যে আল্লাহ আপনাকে আপনার আম্মার দেওয়ার কারণে সব রকমের বিপদে পড়তে দেননি। তিনি নিজে মারা গেছেন কিন্তু আপনাকে কিছু হতে দেননি। আপনি জন্মানোর প্রায় 1 মাস পর আপনার আম্মা একদিন রাতে আপনার দাদাকে আর্তনাদ করতে শুনে পাকের ঘরের দিকে ছুটে যায়। সেটা আপনার দাদা ছিল না। তিনি ভেতরে যাওয়া মাত্রই পাকের ঘরে আগুন লাগিয়ে দেয় কাফির জিনগুলো।
আপনার দাদা তাকে বাঁচানোর উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করেন এবং তিনিও আপনার আম্মার সাথে সেই পাকের ঘরে পড়েই মারা যান। আপনি যখন 3 মাসের, তখন আপনার আব্বার ছোট কাকা তার মেয়ের সাথে আপনার আব্বার বিয়ের কথা তোলে। আপনার দাদি তার ছেলে ও নাতির এমন খারাপ পরিস্থিতির কথা ভেবে তাদের বিয়ে করিয়ে দেয় বছর খানেক পর, যার কারণে আপনি কখনো জানতে পারেননি যে আপনার আসল আম্মা অনেক আগেই মারা গেছে। আপনার দ্বিতীয় আম্মা বুদ্ধি করে অনেক আগেই আপনার প্রথম আম্মার সব স্মৃতি বাসা থেকে সরিয়ে ফেলে। আপনার আব্বার কাকার ষড়যন্ত্রে ইনিও যুক্ত ছিল। কখনো কি শুনেছেন আপনার দ্বিতীয় আম্মার সাথে অদ্ভুত ঘটনা ঘটছে? শুনবেন কি করে? নাটের গুরু তো তারাই। বিয়ের 5-6 বছর পর এরাই আবারও সেই জিনকে দিয়ে আপনার দাদিকে খুন করায়। তিনি জন্ম দেন আপনার বোনকে। এখন আবারও সেই জিনকে আপনাদের পেছনে লেলিয়ে দিয়েছে আপনাকেও আপনার স্ত্রী সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। এরপর জব্বার আঙ্কেল বলেন, যখন তিনি দ্বিতীয় বিয়েটা করেন তার কয়েক মাসের মাথায় তার আম্মার সাথে রাতের বেলা ভয়ঙ্কর রকমের ঘটনা ঘটতে শুরু করে। একদিন তার আম্মা রাতে শুয়েছিলেন, তিনি দেখতে পান তার শিয়রের পাশে তার মৃত স্বামী দাঁড়িয়ে আছে, কাফনের কাপড় পরিহিত, গালে মাংসবিহীন চেহারা, শুধু মুখটা বুঝতে পারছিলেন তিনি যেটা তার স্বামী, যে কিনা মারা গেছেন। তিনি দেখতে পান তার স্বামীর পাশে কালো কাপড় পরিহিত আরো বেশ কয়েকজন লোক। দরজা ভেদ করে একজন কসাই টাইপের লোক প্রবেশ করে তার ঘরে। লোকটা আসতেই তার স্বামী মেঝেতে শুয়ে পড়ে এবং কয়েকজন লোক ওনার হাত পা চেপে ধরে। কসাইটা তার হাতে থাকা ধারালো ছুরিটা দিয়ে তার স্বামীর ছাল চাপতে শুরু করে। তার স্বামী অস্বাভাবিকভাবে হাসতে শুরু করে দেয়, যা দেখে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। তার চিৎকার শুনে বাকিরা ছুটে আসে। তিনি সবকিছু জানেন, কিন্তু কেউ কোথাও কিছু খুঁজে পায়নি। গুরুতরভাবে অসুস্থ পড়েন সেই বৃদ্ধ মহিলা। বিছানা ছেড়ে ওঠার অবস্থা পর্যন্ত ছিল না তার। একদিন রাতে তিনি কোনো কারণ ছাড়াই পাগলের প্রলাপ বকতে শুরু করে। তিনি বলছিল, জব্বার দেখ না বাবা, তোর আব্বা দরজায় দাঁড়িয়ে আমাকে ডাকছে। এটা হচ্ছে সেই জাকির ভাইয়ের দাদির কথা বলছে। আমাকে নিয়ে যেতে এসেছে। তার নাকি একা একা ভালো লাগে না, আমাদের সবাইকে চাই সে। দেখ বাবা, দরজায় তাকা। সবাই ভাবতে শুরু করে যে স্বামীর শোকে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। হসপিটালে ভর্তি করানো হয় তাকে। নার্সরা জব্বার আঙ্কেলকে কয়েকবার কমপ্লেন জানিয়েছিল যে আপনার আম্মার বড় কোনো সমস্যা আছে। এত বৃদ্ধ মানুষ, অথচ মাঝে মধ্যে এমন খারাপ অবস্থা হয়ে যায় যে তাকে আমরা দুজন মিলে ধরে রাখতে পারি না। তো একবার এক নার্সকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয়। নার্সের ঠোঁট ফেটে যায়। যখনই তিনি এরকম অস্বাভাবিক আচরণ শুরু করেন, তখন তার মুখে একটাই কথা থাকে, জব্বারের আব্বা তুমি এসেছো। তো জব্বার আঙ্কেল এবং বাকিরের কোনো সমাধান বের করতে পারেনি। তখন বেশ কিছুদিন এভাবে ভোগার পর ওনার আম্মা হাসপাতালে মারা যান। এরপর থেকে তিনি নাকি জাকির ভাইয়াও অদ্ভুত আচরণ শুরু করে দিয়েছিল। মাঝরাতে চেঁচিয়ে উঠতো। সিলিংয়ের সাথে টিকটিকির মতো করে একটা মহিলা ঝুলে আছে। স্বপ্নে দেখতে পেত একটা কসাইখানা, ভেতরে তার বাবাকে কেউ একজন জ্যান্ত জবাই করে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কবিরাজ ডেকে কোনো মতে শান্ত করে দেওয়া হয়েছিল তাকে। বহু বছর এরকম অদ্ভুত ঘটনা বন্ধ ছিল, যা আবার নতুন করে শুরু হয়েছে। তো এদিকে জাকির ভাইয়ের মাথা পুরোপুরি গরম তার সৎ মা তার পরিবারের উপর। তিনি গ্রামে যাবেন বলে ঠিক করেন, কিন্তু সেই লোক তাকে আটকে দেয়। তিনি বলেন, ঝগড়া বিপদ করে কোনো লাভ কোনোদিনও কারো হয়নি, আগামীতেও হবে না। মাথা ঠান্ডা করুন, আল্লাহ নিজেই অসহায়দের সহায়। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বক্ষণ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। সেই লোক জাকির ভাইকে শান্ত করেন। তিনি বলেন, গ্রামে তো অবশ্যই যাবেন, আমিও সাথে যাব, কিন্তু তার আগে আপনার উপর তাবিজগুলো বের করতে হবে। উনি আরেকটা রাত সময় দেন। পরদিন তিনি তাই লোক ডেকে তাদের ফ্ল্যাটের প্রবেশের দরজার পাশের দেয়াল হালকা ভাঙতে বলেন। সেখান থেকে 119টি তাবিজ বের করা হয়, যা সারি সারিভাবে দরজার দুপাশের দেয়ালের ভেতরে গাঁথা ছিল। তিনি সেগুলো পুড়িয়ে দেন। গ্রামে যাবেন বলে যিনি জাকির ভাইকে জানান, সেই লোককে নিয়ে জাকির ভাই তাদের গ্রামে যান। গিয়ে তিনি প্রথমে তার বাবার ছোট কাকার কলার চেপে ধরেন। সবাইটা দেখে অবাক, এত ভদ্র একটা ছেলে হুট করে এরকম বেয়াদবি করছে বড়দের সাথে। তার দ্বিতীয় মা তাকে বকাবকি শুরু করলে তিনি আরও বেশি খেপে যান তাদের উপর। সেই লোক আবারও জাকির ভাইকে বুঝিয়ে মাথা ঠান্ডা করার জন্য বলেন। সেই লোক সরাসরি এসে জাকির ভাইয়ের বাবার ছোট কাকাকে জিজ্ঞেস করেন। চেয়ারে বসে থাকেন, হাঁটতে পারেন না, সম্পত্তি দিয়ে এখন আর করবেনই বা কি? 2 দিন পর তো কবরের বাসিন্দা হতে যাচ্ছেন, জবাব কি দেবেন? ওনার মুখে কোনো কথা নেই। সেই লোক সময় নষ্ট না করে বাকি সব তাবিজ বের করা শুরু করেন। তাবিজগুলো বের করে পুড়িয়ে ফেলার পর কিছুদিন সময় নিয়ে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে সক্ষম হন। জাকির ভাই তার স্ত্রী সন্তান নিয়ে এই এলাকা ত্যাগ করেন এবং কোনোদিন তার সৎ মা এবং বোনের সাথে কথা বলেননি, যতদূর রাজন ভাই জানেন। তাবিজ পুড়িয়ে ফেলার মাস খানেক পর খবর আসে যে জব্বার আঙ্কেলের ছোট কাকা মারা গেছেন। মারা যাবার আগের রাত্রেও তিনি পাগলের মতো প্রলাপ বকা শুরু করেছিলেন। মাঝরাতে তার চেঁচামেচি ঘুম ভাঙে তার ছেলের।
তার ছেলেকে তিনি বলেন, আমি শুয়েছিলাম, এমন সময় লক্ষ্য করে তার দরজা ধরে তার বড় ভাই দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে গলগল রক্ত পড়ছিল। খাট থেকে নেমে যাবেন এমন সময় সে দুর্বল শরীর থাকার কারণে মেঝেতে পড়ে যায়। সে দেখতে পায় তার ভাবি মেঝেতে হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে, জিব্বা বের হয়েছে মুখ থেকে। এসব শুনে তার ছেলে আর কিছু বলেনি তাকে। পরদিন কবিরাজ ডাক বলে ঠিক করে, কিন্তু সকাল হতেই জানা যায় সে মারা গেছেন। তো এসব জাকির ভাইয়ের কানে আসার পর তিনি ভাবতে শুরু করেন, ঘটনাগুলো আবারও ঘটতে শুরু করলো কিনা। তিনি সেই লোকের ফোন নাম্বারটি তখনই নিয়ে রেখেছিলেন যেদিন সেই লোকটি সমাধান করে বিদায় নিয়েছিল। জাকির ভাই ওনাকে ফোন দেন, দিয়ে ঘটনা বলেন। সে লোক তাকে জানায়, কারো খারাপ করে কেউ কখনো আনন্দের জীবন অথবা আনন্দময় মৃত্যু আশা করার অধিকার রাখে না। যে অত্যাচার করেছে কিংবা করিয়েছে তারা সবাই তাদের কৃতকর্মের ফল দুনিয়াতে তো পাবেই, এমনকি আখিরাতেও পেয়ে যেতে হবে। চিন্তার কোনো কারণ নেই, আপনাদের সাথে আর কিছু ঘটবে না। আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে সবসময় ছিলেন এবং থাকবেন। ধৈর্যের পরীক্ষায় আপনারা সফল হয়েছেন, কিন্তু লোভের পরীক্ষায় আপনার আব্বার কাকার পরিবার ব্যর্থ হয়েছে, যার কারণে তাদেরকে এর খেসারত দিতেই হবে। তো যাই হোক, এটা ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় 20-25 বছর আগের একটি ঘটনা। সময়টা 2001 কিংবা 2 সালের দিক। রাত তখন প্রায় 11:45। আষাঢ় মাসের শেষ দিক। সারাদিন বৃষ্টি হওয়ার পর চারদিকে কাদা আর ভেজা মাটির গন্ধ। গ্রামের নাম ছিল কালাপুর। গ্রামটি বহু পুরনো, আর তার পাশেই ছিল একটি বিশাল পরিত্যক্ত আম বাগান। গ্রামের মানুষ বিশ্বাস করত সূর্য ডুবে গেলে ওই বাগানে কেউ যায় না, কারণ সেখানে নাকি এমন কিছু দেখা যায় যা মানুষকে আর আগের মতো থাকতে দেয় না। আমি তখন বিশ্ববিদ্যালয়ে ছুটি কাটাতে গ্রামে এসেছি। এসব অলৌকিক গল্পে আমার সেরকম বিশ্বাস ছিল না, তাই গ্রামের বিদ্যুতের কথা শুনে আমি শুধু হেসেছিলাম। এক রাতে আমার বন্ধু রাশিদ বলল, আজ যদি সাহস থাকে চল আমবাগান পর্যন্ত যাই, সবাই যেটাকে ভয় পায় দেখি সেখানে আসলে কি আছে। আমি রাজি হয়ে গেলাম। রাত ঠিক 12টায় আমরা দুজন টর্চ হাতে বের হলাম। চারপাশে এত নীরবতা যে নিজের পায়ের শব্দ শুনতে পারছিলাম। ঝিঝি পোকার ডাকও হঠাৎ এক সময় কেন জানি না থেমে গেল। বাতাস যেন একদম স্তব্ধ। আমরা যখন আমবাগানের ভিতরে ঢুকলাম তখন হঠাৎ টর্চের আলো কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। আলো ফিরে আসতেই দেখি সামনে একটি শুকনো গাছের নিচে সাদা কাপড়ের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। রাশেদ আমাকে ফিসফিস করে বলল, ওটা কি মানুষ? আমি ভালো করে তাকালাম। না, মানুষের মতো হলেও ঠিক মানুষ নয়। মুহূর্তের মধ্যেই সেটি অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমরা ভাবলাম হয়তো চোখের ভুল, কিন্তু কয়েক কদম এগোতেই শুনতে পেলাম কারো ধীর কণ্ঠে ফিসফিসানি, ফিরে যাও। আমরা দুজন একসঙ্গে ঘুরে দাঁড়াল। পেছনে কেউ নেই। আবারও সেই কণ্ঠস্বর, এ জায়গা তোমাদের জন্য নয়। আমার বুকের ভিতর যেন ধকপক ধকপক করতে লাগলো। হঠাৎ রাশেদ কাপা গলায় বলল, আমার টর্চটা ধর। আমার হাত কেন এত ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তার হাত ধরতেই অবাক হয়ে গেলাম। ওর হাতটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে আছে। আর ঠিক তখনই আম গাছের ডালগুলো একসঙ্গে দুলে উঠল, অথচ বাতাসের কোনো অস্তিত্বই যেন নেই। দূরে অন্ধকারের মধ্যে দুটি জলজলে চোখ দেখা গেল। আমরা টর্চের আলো ফেলতেই চোখ দুটি অদৃশ্য হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে আমাদের পেছনে খুব ধীরে কারো হাঁটার শব্দ শোনা গেল। আমরা সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়াল। পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। শুধুমাত্র মাটিতে দেখতে পেলাম ভেজা পায়ের ছাপ, যেন অদৃশ্য কেউ আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা দুজন স্থির হয়ে দাঁড়িয়ে আছি।
মাটিতে ভেজা পায়ের ছাপ একটির পর একটি তৈরি হচ্ছে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। আর ঠিক তখনই ঠকঠক করে আবারও একটি শব্দ এলো। এবার শব্দটা আরো কাছে। এর পরপরই রাশেদ কাঁপা কাঁপা গলায় বলল, চল, আর এক মুহূর্ত এখানে না। আমরা দৌড় দিতে যাব, ঠিক তখনই চারপাশের বাতাস যেন অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। গাছের পাতাগুলো কাঁপতে শুরু করল, অথচ আকাশে একটুও ঝড় যেন নেই। হঠাৎ দূরে একটি ক্ষীণ আলো দেখতে পেলাম। মনে হচ্ছিল কেউ হাতে পুরনো কুপির আলো নিয়ে দাঁড়িয়ে আছে। সাহস করে আমরা ধীরে ধীরে আলোটার দিকে এগোলাম। কাছে যেতেই দেখতে পেলাম একজন বৃদ্ধ, সাদা শাড়ি, ধূসর পাঞ্জাবি, হাতে একটি পুরনো লণ্ঠন। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা দেরি করে ফেলছো, রাত 12টার পরে এই বাগানে কেউ আসে না। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি? বৃদ্ধ কোনো উত্তর দিলেন, শুধু বললেন, যে ডাক শুনেছ তার উত্তর দেবে না, পেছনে ফিরে বারবার তাকাবে না। আমরা কিছু বুঝে ওঠার আগেই তিনি লন্ডন হাতে অন্যদিকে যেন হাঁটতে শুরু করলেন। আমরা তার পিছনে যেতে গিয়ে হঠাৎ যেন থমকে দাঁড়ালাম। লন্ডনের আলো আসে, কিন্তু মানুষটা যেন নেই। শুধু আলোটা কয়েক সেকেন্ড বাতাসে ভাসল, তারপর সেটিও যেন হঠাৎ নিভে গেল। চারদিকে আবার অন্ধকার। আর ঠিক তখনই আমাদের পিছন থেকে খুব নিচু চড়ে ভেসে এলো, এবার তোমাদের পালা। এর পরপরই আমরা দুজনে ঘুরে তাকালাম, আর দেখতে পেলাম দূরে একটি বিশাল কালো অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার আকৃতি মানুষের মতো, কিন্তু অস্বাভাবিক লম্বা। মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো জল জল করছে আগুনের মতো। রাশেদ আতঙ্কে আমার হাত চেপে ধরল। আমরা ধীরে ধীরে পিছিয়ে আসতে লাগলাম। আর ঠিক সেই মুহূর্তে আমাদের টর্চ দুটো একসঙ্গে কেন জানি না হঠাৎ নিভে গেল। পুরো বাগান যেন অন্ধকারে ডুবে গেল। তারপর একটি ভারী নিঃশ্বাসের শব্দ যেন আমাদের ঠিক কানের পাশেই শোনা গেল। আমার বুকের ভিতর যেন কেমন ধকধক ধকধক করছে। চারপাশ এতটাই অন্ধকার যে নিজের হাতটাও আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না। হঠাৎ টর্চটা আবারও নিচ থেকে জ্বলে উঠল। আলো সামনে পড়তেই আমরা দুজন যেন স্তব্ধ হয়ে গেলাম। মাটিতে অসংখ্য পায়ের ছাপ, ছোট বড়, খালি পা, যেন বহু মানুষ একসঙ্গে এদিক দিয়ে হেঁটেছে। কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই, শুধুই নিস্তব্ধতা। রাশেদ কাঁপা গলায় বলল, চল, এখান থেকে বেরিয়ে যাই। আমরা দৌড়াতে শুরু করলাম, কিন্তু কয়েক মিনিট পর বুঝলাম আমরা আবার সেই একই শুকনো গাছটার সামনে এসে দাঁড়িয়ে আছি। একই গাছ, একই ভাঙ্গা ব্রেঞ্চ, একই পাথর, যেন পুরো বাগানটাই আমাদের ঘুরিয়ে একই জায়গায় ফিরে এনেছে। আর ঠিক তখন দূরে একটি পুরনো কুয়োর চারপাশে আগাছা, ভাঙ্গা ইট আর শ্যাওলা জমে আছে। হঠাৎ কুয়োর ভিতর থেকে ধীরে ধীরে ভেসে এলো, কেউ আছো? শব্দটি মানুষের মতো, কিন্তু অস্বাভাবিক প্রতিধ্বনিতে ভরা। আমি সাহস করে টর্চের আলো কুয়োর ভিতরে ফেললাম। অনেক নিচে শুধু অন্ধকার, আর কিছুই যেন দেখা যাচ্ছে না। আমরা পিছিয়ে আসতেই আবারও সেই কণ্ঠস্বর, পিছনে তাকিও না। আমরা একে অপরের দিকে তাকালাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে রাশেদের চোখ যেন হঠাৎ বড় হয়ে গেল। সে আমার কাঁধের উপরে তাকিয়ে ফিসফিস করে বলল, ওটা ওটা কি? আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। দূরে আম গাছের সারির মাঝে একটি লম্বা ছায়ামূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বাতাস নেই, তবুও তার পোশাকের মতো কিছু যেন ধীরে ধীরে দুলছে। আমরা স্থির হয়ে গেলাম। কয়েক সেকেন্ড পর অবয়বটি এক পা এগোলো, তারপর আরেক। আর ঠিক তখনই দূরের মসজিদ থেকে ফজরের আজানের প্রথম ধ্বনি যেন ভেসে এলো। আজানের শব্দ শুরু হতেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যেতে লাগলো। আমরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি, প্রাণপণে দৌড়ে বাগান থেকে বেরিয়ে এলাম।
পরদিন সকালে সাহস করে আমরা সেখানে আবারও গেলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কোনো পায়ের ছাপ নেই, কোনো কুয়ো নেই, শুধু একটি পুরনো আম গাছ আর নিস্তব্ধ মাঠ। গ্রামের এক বৃদ্ধ শুধু এতটুকুই আমাদের বললেন, সব রাতের ঘটনা দিনের আলোয় প্রমাণ করা যায় না। সকালের আলোয় সবকিছু স্বাভাবিক মনে হলেও আমার মন থেকে রাতের ঘটনাগুলো কোনোভাবেও যেন মুছতে পারছিলাম না। রাশেদও অস্বাভাবিক চুপ। রাশেদ শুধু বলল, আমরা যা দেখেছি সেটা কাউকে বললেও কেউ হয়তো বা বিশ্বাস করবে। সেদিন বিকেলে গ্রামের এক প্রবীণ ব্যক্তির সাথে আমাদের দেখা হল। আমরা আগের রাতের ঘটনা তাকে পুরোটা খুলে বলল। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কিছু জায়গা আছে যেখানে অকারণে যাওয়া ঠিক নয়। মানুষ সবকিছু বুঝতে পারে না, তাই অজানা জায়গা ও অদ্ভুত ঘটনার ক্ষেত্রে সতর্ক থাকাই ভালো। আমি জিজ্ঞেস করলাম, তাহলে গত রাতে আমরা কি দেখেছিলাম? বৃদ্ধ একটু হেসে বললেন, সব প্রশ্নের উত্তর মানুষের জানা থাকে না। কখনো কখনো রহস্যকে রহস্য হিসেবেই রেখে দেওয়াই ভালো। এরপর আমরা আর কখনো সেই আমবাগানে যাইনি। তবে এই ঘটনার কয়েক সপ্তাহ পর এক রাতে আমার ফোনে একটি অদ্ভুত ছবি এসে। কোনো নাম্বার দেখা যায়, কোনো পরিচয় নেই। ছবিতে শুধুমাত্র দেখা যায় সেই একই আম গাছ, সেই একই অন্ধকার, আর গাছের নিচে দুজন মানুষের অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে আছে। আমি ছবিটি বড় করে দেখলাম, আমার শরীর যেন শীতল হয়ে গেল, কারণ ছবির পাশেই রাশেদ আর আমি। আমি তাড়াতাড়ি ফোন বন্ধ করে দিলাম। আবার চালু করার পর দেখি ছবিটি আর নেই, যেন কখনো ছিলই না। সেই ঘটনার পর থেকে আমি বুঝেছি, অজানা বিষয় নিয়ে অহেতুক কৌতূহল অনেক সময় বিপদের কারণ হতে পারে। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।